আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাকে যারা দেখতেছেন বা শুনতেছেন আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপনাদের। যদি ক্লিয়ারলি শোনা না যায়, কোনো সাউন্ড জনিত সমস্যার সম্মুখীন হন আপনারা, তবে আপনাদের জন্য কমেন্টস বক্স উন্মুক্ত আছে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। বাদ বাকি আমি মোহাম্মদ রায়হান আলী, পরিচয় মোটামুটি আপনাদের সবার জানেন এই লিফলেটের মাধ্যমে, অথবা না জানলেও এখানে লিফলেট দেওয়া আছে। আমি চাকরির পাঠশালায় আপনাদের যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে ইচ্ছুক বা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবার জন্য আমাদের চাকরি পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রশ্ন হয়ই হবেই, ঠিক আছে, হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই, এবং যেখান থেকে সব থেকে সহজে মার্ক ক্যারি করা যায়, মার্কগুলো তোলা যায় এবং পরীক্ষা হলে সব থেকে সহজে অ্যান্সার করে দেওয়া যায়, এরকম একটা পার্ট ম্যাথমেটিক্যাল পার্ট, বা আমি আপনাদের জেনারেল ম্যাথের বা জেনারেল গণিতের অংশটা আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব চাকরি পাঠশালায়। তো আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হইল যে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক ঐকিক নিয়মের নৌকা এবং স্রোত এই নিয়ে কিছু আলোচনা করব। নৌকা এবং স্রোত থেকে যে কোনো চাকরি পরীক্ষায়, আর শুধু 11 থেকে 20তম গ্রেড না, দশম গ্রেড বা নবম গ্রেড এরকম চাকরি পরীক্ষাও অহরহ আসে এখান থেকে নৌকা স্রোত। সো এই টপিকটা সম্পর্কে অনেকের আবার ধারণা একটু ভুল ত্রুটি থাকে, এই জন্য আমি চেষ্টা করছি এই টপিকটা নিয়ে আসার। আমরা আশা করব বা আমি চেষ্টা করব এই টপিকটা সম্পর্কে যথাসময় একটু আলোচনা করার, আপনাদের কিভাবে এই টপিকটা বোধগম্য হয় বা এই টপিক থেকে ম্যাথ আসলে আমরা কিভাবে পরীক্ষা হলে অ্যান্সার করে আসতে পারি যাতে মিস না হয়, এরকম কত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সহ প্রিভিয়াস কিছু চাকরির পরীক্ষা আসা মানসম্মত প্রশ্নর সলিউশনও আমরা দেখব ইনশাল্লাহ। তো আবারও বলতেছি যে লাইভে আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কমেন্টস করার সুযোগ আছে, আপনারা কমেন্টস করলে আমি দেখতে পাবো এবং সেই অনুযায়ী অ্যান্সার করারও চেষ্টা করব। অলরেডি জুলফিকার মাহমুদ ভাই বলছে আসসালামু আলাইকুম স্যার। ছোট ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনারা মতামত জানাইতে পারবেন, অথবা কোনো ম্যাথ করানোর পর যদি মনে হয় যে না এই ম্যাথটা আমি বুঝি নাই, রিপিট করা দরকার, ঠিক আছে, বা কোনো সাজেশন যদিও থাকে, আমি একভাবে করাচ্ছি, আপনাদের যদি মনে হয় যে না আমার থেকে আপনারা জানাটা আরও বেটার, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আমার কোনো এই বিষয়ে হীনমন্যতা নাই যে আমি যা জানি সব ওটাই রাইট বা এরকম না, বা আমি সব জানবো, আমি সব জানতাম সমস্যা, বিষয়টা এরকম না। আমারও জানার শোনার অনেক লেগিংস আছে। সো আপনাদের সকলের জন্য কমেন্টস বক্স উন্মুক্ত, কমেন্ট বক্সে আপনারা ইচ্ছা মতো কথা বলতে পারেন আমাদের, ঠিক আছে। সো বেশি কথা না বলি, আমরা নৌকা স্রোতের জটিল কিছু প্রশ্নের সলিউশন করার নিমিত্তে আলোচনা শুরু করি, ঠিক আছে, তারপর অঙ্কে যাব। ওকে, আমরা যখন নৌকা এবং স্রোতের বিভিন্ন ম্যাথের সলিউশন করতে যাব, তখন আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা চলে আসবে যে আমরা যে নৌকা স্রোতের অঙ্ক করব, তার মানে নৌকা স্রোত সম্পর্কে মোটামুটি একটা ধারণা দরকার। ওকে, আমরা আলোচনা শুরু করি। মনে করেন আমার এটা নদী, এটা আমার কি নদী, তাহলে অ্যাজ ইউজুয়ালি কি হয়, অ্যাজ ইউজুয়ালি নদীতে যখন পানি প্রবাহিত, নদী সাগর বা যে কোনো কিছু করতে পারেন, পানি প্রবাহিত করার একটা বৈশিষ্ট্য থাকতে হবে তো নাকি, এক জায়গাতে পানি এমনি আরেক জায়গায় যাবে না, কিছু বৈশিষ্ট্য মেনেই যাবে। অ্যাজ ইউজুয়ালি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের দেশের যে উত্তরবঙ্গ বা উত্তর অঞ্চলে এটা তুলনামূলক আমাদের দেশের রেসপেক্টেড উঁচু, দক্ষিণাঞ্চলে একটু নিচু, যার কারণে আমরা জানি যে আমাদের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর আছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যতগুলো নদী আছে আমরা জানি, এগুলো আপনারা আমার থেকে ভালো জানতে পারবেন। সাধারণ জ্ঞানের বিষয়গুলো আমি একটু কমে জানি, যে আমাদের নদীর পানিগুলো প্রবাহিত হয়ে কি দক্ষিণ অঞ্চলের দিকে যায়। এটাকে আমরা আমাদের অনেকের আঞ্চলিক ভাষার দিকে হয়ে বলি যে আমরা পানিটা উজান থেকে ভাটির দিকে যায়, কি যায়, উজান থেকে ভাটির দিকে যায়। এই কথাটা আমরা আবার সহজভাবে বলতে পারি যে আমরা পানিটা উঁচু থেকে নিচুর দিকে যায়, ঠিক আছে, সোজা কথা, যে কোনো জায়গায় উঁচু অঞ্চল থেকে পানি নিচু অঞ্চলের দিকে যাবে, ঠিক আছে, এটাই হয় আর কি। সো আমাদের নদী মনে করে নিলাম আমরা, এদিকে আমরা উঁচু অঞ্চল, এদিকে নিচু অঞ্চল, তার মানে কি হবে, নদীতে যদি পানি থাকে তাহলে নদীতে কি হবে, পানিটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে বা স্রোতের একটা বেগ নিয়ে পানি প্রবাহিত হবে, ঠিক আছে, এটা এক নদীর জন্য। আবার আমি মনে করে নিলাম আমার একটা জলাশয় আছে, পুকুর আছে, ঠিক আছে, বা কোনো লেক আছে, জলাশয়ের আকৃতি যেরকম হতে পারে, তাহলে ওই জায়গায় পানিটা কি থাকে, ওই জায়গার পানিটা কিন্তু থাকে আবদ্ধ, ফিক্সড,
কোনো স্রোত নাই। নদীতে কিন্তু কি বললাম ভাই, উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, স্রোত আছে, তার মানে নদীতে পানি প্রবাহিত হয় একটা স্রোত নিয়ে। কিন্তু পুকুর, জলাশয় বা লেক যদি চিন্তা করি, এখানে কিন্তু পানি ফিক্সড, স্থির থাকে। তার মানে এখানে যে পানি আছে বা যে তরলের কথাই বলি, এটার কোনো বেগ নেই, বা যদি স্রোত নাই, মেইন কথা হলো এখানে কি নেই, স্রোত নাই, মানে এখানে স্রোতের বেগ শূন্য। তার মানে এরকম যদি জলাশয়, পুকুরে আমি আপনি যদি সাঁতার কাটা শুরু করে দেই, অথবা আমি আপনি যদি নৌকা চালাই, বা কোনো যানবাহন যদি আমরা পানি উপরে যে যানবাহনগুলো পরিচালিত হয়, নৌকা, স্টিমার, লঞ্চ, এগুলো যদি পরিচালিত করে এরকম স্থির পানিতে, তাহলে যে বেগে পরিচালিত হবে ওইটাই ওই ডিভাইসের বা ওই যন্ত্রের অ্যাকচুয়াল বা প্রকৃত বেগ। ঠিক আছে, যেমন আমি যদি একটা পুকুরের স্থির পানিতে সাঁতার কাটে এই দিক থেকে ওই দিকে যাই বা যে কোনো দিকে যাই, তাহলে আমি যে বেগে যাব এইটাই হলো আমার প্রকৃত বেগ। ওটা কি আমার প্রকৃত বেগ। ঠিক আছে, এটা হলো এই বেগটাই আমার সাঁতারের প্রকৃত বেগ, কারণ এখানে স্রোতের কোনো প্রভাব নেই। বাট যখন আমি স্রোত অবস্থায়, যে নদীতে স্রোত আছে ওই নদীতে যখন সাঁতার কাটতে যাব, তখন আমরা দুই রকমের অভিজ্ঞতার সম্মুখীন হবো। এক নম্বর কি, আমি যদি সাঁতার কেটে স্রোতের দিকে চাই, স্রোত যেদিকে যাচ্ছে আমিও ওই দিকে যাচ্ছি, তাহলে কি ঘটনা ঘটবে, আমি কোন দিকে যাচ্ছি, এটাকে বলা হয় অনুকূলে। এটাকে কি বলা হয় ভাই, যে স্রোতের অনুকূলে যাওয়া। তার মানে স্রোত যেদিকে যাচ্ছে আমি ওই দিকে যাচ্ছি, এটা হলো স্রোতের অনুকূলে যাওয়া। তাহলে কি ঘটনা ঘটবে, আমার যে একটা বেগ আছে সাঁতার কাটার, এই বেগটা এবং স্রোতের বেগটা দুইটা অ্যাডজাস্ট হয়ে আমার একটা গতি পাবো, আমি একটা গতি পাবো, এই বেগে আমি সামনের দিকে যাব। আর যদি উল্টা দিক থেকে আসি, যদি এমন হয় যে না আমি এবার উল্টা দিক থেকে আসা শুরু করছি, স্রোত এই দিকে যাচ্ছে কিন্তু আমি আসার চেষ্টা করতেছি স্রোতের বিপরীত দিকে, তাহলে এটাকে বলা হবে কি, স্রোতের প্রতিকূলে আসা। এটাকে কি বলে, স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে একটু বাড়ান, এরকমই হওয়ার কথা। হ্যাঁ, স্রোতের প্রতিকূলে আসে, তাহলে স্রোতের প্রতিকূলে আসলে কি রকম হবে, আমার একটা বেগ আছে, এই বেগে আমি চেষ্টা করবো সামনের দিকে আসার, স্রোতকে ওভারকাম করে আমি সামনের দিকে আগানো। তাতে কি হবে, যদি আমার যে বেগ সাঁতার কাটার, এই বেগটা যদি স্রোতের থেকে কম হয়, তাহলে কোনো লাভ নাই, আমি উল্টা স্রোতকে ওভারকাম করে সামনের দিকে যাব না, স্রোত আমাকে আরো পিছনে পিছাই দিবে। কিন্তু যদি হয় না যে স্রোতের বেগের থেকে আমার বেগ বেশি, তাহলে কি হবে, স্রোতকে ওভারকাম করে আমি সামনের দিকে যাইতে পারবো। কিন্তু কি, আমার যে বেগ ছিল ওই প্রকৃত বেগে কিন্তু আমি সামনের দিকে যাইতে পারতেছি না, আমাকে কি করা লাগতেছে, আগে স্রোতের যে বাধাটা আছে এই বাধাটাকে ওভারকাম করে দেন অতিরিক্ত বেগের কারণে আমি সামনে যেতে পারবো। আমার মনে হয় আপনারা আমার এই কথাগুলো বুঝছেন। যেহেতু প্রথম দিন আমি আপনাদের সামনে একটু আলোচনা করে তারপর সামনের দিকে যাবে, এটা আমার বৈশিষ্ট্য অবশ্য। আমি অনলাইনে বা অফলাইনে যেখানেই ক্লাস নেই, আমি চেষ্টা করি যে কোনো টপিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে, মানে অঙ্ক করানোর আগে ব্যাপক আলোচনা করি, তারপর অঙ্ক করে। আমার মনে হয় এতে সুবিধা অনেকেরই হওয়ার কথা। ঠিক আছে, জুলফিকার ভাই বলছে যে আপনার ক্লাস করতে খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, তুমি আমার ক্লাস করছো আমি জানি, এখন একটু চাপাবাজি করতেছো সেটাও বুঝতেছি। হ্যাঁ, যাই হোক, আপনারা এরকম বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে বুঝলাম। তার মানে আমি যদি বলি স্রোতের অনুকূলে, তাহলে কি ঘটনা ঘটতেছে, আমি যদি বলি যে আমরা স্রোতের অনুকূলে যাচ্ছি, স্রোতের অনুকূলে আমরা আলোচনার মাধ্যমে সূত্র নিয়ে আসবো আর কি, আচ্ছা বানানের কম বেশি হতে পারে। স্রোতের অনুকূলে তাহলে কি হচ্ছে, স্রোত নিজের বেগে চলতেছে, আমি ওই দিকে যাওয়ার জন্য আমার বেগ কাজে লাগাচ্ছি, অথবা আমি যে নৌকা চালাচ্ছি সে নৌকার বেগ কাজে লাগাচ্ছি, তাহলে দুইটা অ্যাডজাস্ট হয়ে সামনের দিকে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটা একসাথেই কাজ করতেছে, এটা হলো স্রোতের অনুকূলে। ওকে, এখন যদি আমরা উল্টা দিকে আসি, এটা একটা সূত্র। ঠিক আছে, যে স্রোতের প্রতিকূলে যদি আসি, স্রোতের প্রতিকূলে আসি, তাহলে কি ঘটনা ঘটবে, অ্যাজ ইউজুয়ালি কি হয়, আমি যদি কোনো ডিভাইস নিয়ে, মানে কোনো যানবাহন নিয়ে নদীতে নামি, লঞ্চ, স্টিমার, নৌকা, স্রোতের পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন, আমার উদ্দেশ্য তো হবে একটা গন্তব্যস্থলে যাওয়া, তাই না, বা আমার যানবাহন নিয়ে আমি একটা নির্দিষ্ট পথ অতিক্রম করব। এখন যদি আমি স্রোতের প্রতিকূলে পড়ে যাই, তারপরেও তো আমাকে এমন কিছু বেগ লাগবে বা নৌকার গতি এমন থাকতে হবে যাতে স্রোতকে ওভারকাম করে সামনের দিকে যাইতে পারি। এই জন্য অ্যাজ ইউজুয়ালি কি ধরা হয়, যে নৌকা হোক, লঞ্চ বা স্টিমার যাই হোক, ওইটার বেগকে সবসময় স্রোতের থেকে বেশি ধরা হয় ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ না হলে তো আপনি সামনের দিকে যাইতে পারবেন না। তাহলে যেহেতু আমার ধরে নিলাম স্রোতের প্রতিকূলে আসতেছি কিন্তু নৌকার বেগেই বেশি, তাহলে স্রোতকে ওভারকাম করে সামনের দিকে যাচ্ছি। তার মানে আমার যে নৌকার বেগ আছে এটা প্রকৃতভাবে পুরোটাই কাজে লাগতেছে না, এই নৌকার বেগ থেকে বাদ যাচ্ছে কি
এই স্রোতকে ওভারকাম করে স্রোতের বেগটা বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের দুটা সূত্র হইলো, একটা স্রোতের অনুকূলে বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ মানে বেগ, হ্যাঁ এটাও বেগ, বেগ অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। হ্যাঁ, এই দুটো সূত্র দিয়ে টুকটাক অঙ্ক অনেক সময় আমরা পেয়ে যেতে পারি। ওকে, এখন আমরা অনুকূলে প্রতিকূলে গেলাম। এখন এতক্ষণ কিন্তু কি বলছিলাম, যে কোনো যদি পুকুর হয় জলাশয় যেখানে স্থির পানি, ওই জায়গায় যে বেগে আমি সাঁতার কাটবো ওইটা আমার প্রকৃত বেগ, যে বেগে নৌকা চালাবো ওইটা নৌকার প্রকৃত বেগ, কারণ ওখানে স্রোতের বেগ নাই। কিন্তু যখন আমি এরকম স্রোত অবস্থায় কোনো নদীতে সাঁতার কাটবো বা নৌকা চালাবো, স্রোত অবস্থায় নৌকা চালাইলাম, নৌকা চালানোর পরে কোনো একটা ডিভাইসের মাধ্যমে বা বেগ নির্ণয়ের কোনো ডিভাইসের মাধ্যমে আমার বেগ নির্ণয় করা হলো যে আমি স্রোতের অনুকূলে এত বেগে গেছি, স্রোতের অনুকূলে কি এত বেগে গেছি, তার মানে আমি ওই যে বেগটা পাইছি ওটা অনুকূলে বেগ, তার মানে ওইটা শুধু নৌকার বেগ না, ওখানে স্রোতেরও অংশীদারিত্ব আছে। ঠিক আছে, একইভাবে যদি না আমি স্রোতের বিপরীত দিকে আসি, আসার পর যদি ক্যালকুলেশন করে কোনো ডিভাইসের মাধ্যমে দেখি যে না এই বেগটা স্রোতের প্রতিকূলে এই বেগ পাওয়া গেছে, তার মানে ওই বেগটাও কিন্তু আমার নৌকার প্রকৃত বেগ না, ওই বেগটা হলো কি স্রোতকে ওভারকাম করার পরের বেগ। সো আমাদের যদি কোনো সময় এরকম অনুকূলে প্রতিকূলে প্রশ্নের ডাটা দেওয়া থাকে বা প্রশ্নের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে শুধু নৌকার বেগ, প্রশ্ন যদি এভাবে আসে যে নৌকার বেগ নির্ণয় করো, নৌকার বেগ মানে নৌকার প্রকৃত বেগ, কোনটা নৌকার প্রকৃত বেগ, স্থির পানিতে যেটা বেগ হইতো ওইটাই নৌকার কিন্তু প্রকৃত বেগ। তার মানে কোনো সময় যদি নৌকার বেগ নির্ণয় করতে বলে বা নৌকার প্রকৃত বেগ নির্ণয় করতে বলবে তাহলে বুঝবো এটা স্থির পানিতে নৌকার প্রকৃত বেগ। একইভাবে যদি স্রোত অবস্থায় অনুকূল প্রতিকূলে বেগ থাকার পরে আমার শুধু স্রোতের বেগ নির্ণয় করতে বলে তখন আমরা বেগ নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সূত্র দাঁড়াবে, আমি বললাম স্থির পানিতে, হ্যাঁ কারণ স্থির পানিতে বলার উদ্দেশ্য হলো এটাই হলো নৌকার প্রকৃত বেগ, স্থির পানিতে নৌকার বেগ বা শুধু নৌকার বেগ বলে একই কথা হবে, বেগ যখন নির্ণয় করব তখন আমাদের সূত্রটা এরকম হবে যে আমরা অনুকূলে একটা বেগ পাইছিলাম, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, এই দুটা যোগ করে আমরা যদি এভারেজ 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের শুধু নৌকার বেগ বাইর হবে, স্থির পানিতে নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ। ঠিক আছে, একইভাবে যদি আমরা স্রোতের বেগ বাইর করতে চাই, স্রোতের বেগ যে আমরা শুধু স্রোতের বেগ বাইর করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে একইভাবে সূত্রটা হবে কি, প্রথমে অনুকূলে বেগ হবে। আচ্ছা, প্রথমে অনুকূলে বসার কারণ কি, কারণ অনুকূলের মানটা তো বড় হয়, কারণ অনুকূলে দুইটা কি যোগ হয়ে গেছে আর প্রতিকূলে তো দুটো বিয়োগ হয়ে বসে, তাহলে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ভাগ 2, এই সূত্র। এখন এই সূত্রটাকে যদি আমরা আবার মডিফাই করি, অনুকূলে মানে কি, অনুকূলে মানে নৌকা প্লাস স্রোত বসাই, প্রতিকূলে মানে নৌকা মাইনাস স্রোত বসাই, দেখবো যে নৌকার বেগ ইকুয়াল টু নৌকার বেগ চলে আসতেছে। একইভাবে যদি অনুকূলের জায়গায় নৌকা প্লাস স্রোত বসাই, প্রতিকূলের জায়গায় নৌকা মাইনাস স্রোত বসাই, তারপর আবার স্রোতের বেগ বাইর হবে এই সূত্রগুলোর মাধ্যমে। তার মানে আমরা এখানে 4টা সূত্র, এগুলো আলোচনার মাধ্যমে সূত্র চলে আসা। অনুকূলে বলতে নৌকা প্লাস স্রোত, প্রতিকূলে বলতে নৌকা মাইনাস স্রোত। যদি কোথাও নৌকার শুধু বেগ নির্ণয় করতে বলে বা নৌকার প্রকৃত বেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্র কি, অনুকূলে যোগ প্রতিকূলে ভাগ 2, আর যদি শুধু স্রোতের বেগ নির্ণয় করতে বলে সূত্র হবে অনুকূলে মাইনাস প্রতিকূলে ভাগ 2। আমার মনে হয় এতটুকু আলোচনা আপনারা শুনছেন বা সূত্রগুলো দেখছেন, আপনারা যারা লাইভে আসেন বা পরবর্তীতে দেখবেন সবাই। আমার এটা আবার খারাপ অভ্যাসের ভিতরে এটা বলতে পারেন যে আমি আবার কোনো কিছু নিয়ে পুরো একসাথে সব কিছু আলোচনা করি না আর কি, পুরো নৌকা স্রোত নিয়ে একসাথে সব আলোচনা করব, একসাথে সব সূত্র দিব, তারপরে অঙ্ক করাবো, আমার এই জিনিসটা আমার আসে না আর কি। আমি চেষ্টা করি একটু একটু করে আলোচনা করা, আমি একটু আলোচনা করব, ওইটার যে 2-1টা সূত্র হবে ওই 2-1টা সূত্র লিখবো, অফলাইনে হোক অনলাইনে হোক আমার সেম সিস্টেম। পরবর্তীতে ওই 2-1টা সূত্রের যদি কোনো অঙ্ক থেকে থাকে, কোনো চাকরি পরীক্ষা আসছে বা বইয়ে আসে গুরুত্বপূর্ণ আসার উপযোগী, তখন আমি ওই 2-4টা অঙ্ক করানোর পরে দেন আবার নতুন একটা কিছু আলোচনা করব, নতুন সূত্র দিব, আবার নতুন অঙ্ক করব। এটা হলো আমার সিস্টেম। সো এই ধারাবাহিকতা আজকেও আপনাদের সামনে বজায় রাখবো। তার মানে আমরা যেটুকু সূত্র দেখছি এইটুকু দিয়ে আগে আমরা অঙ্ক সলিউশন করে এসে তারপর আবার ব্যাক করব। ওকে, যারা দেখতেছেন আশা করে বুঝছেন। জাহাঙ্গীর আলম স্যার বলছে, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি জাহাঙ্গীর আলম স্যার আমাকে স্যার বলছেন, উনিও স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সবথেকে ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের সাধারণ জ্ঞানের বজ বলা যায় জাহাঙ্গীর আলম স্যার, ঠিক আছে। ওকে, আমরা যতটুকু আলোচনা করছি ততটুকু দিয়ে এখন আমরা অঙ্ক করতে যাব।
ওকে, প্রথম যে ম্যাথটা আমাদের আসছে, আপনারা হয়তো বা বোর্ডটা স্পষ্ট দেখতে পাওয়ার কথা। যদি আমরা বোর্ডটা দেখি, বলছে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের দিকে 11 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে 5 কিলোমিটার যায়। স্থির পানিতে নৌকাটির বেগ কিলোমিটার পার ঘন্টায় কত? দেখেন এখানে প্রশ্ন আমার অ্যাজ ইউজুয়ালি আমার জায়গা থেকে যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো প্রশ্ন হোক, যে কোনো টপিক্সের প্রশ্ন, আগে আমরা প্রশ্ন পড়ার চেষ্টা করি, প্রশ্ন বোঝার চেষ্টা করি কোন টপিকে এই প্রশ্নের জন্য কীরকম সূত্র উপযোগী বা প্রশ্নের চাওয়া কী। সবচেয়ে বড় কথা হলো প্রশ্নের ডিমান্ড ফুলফিল করতে হয়, তাই না? আর পৃথিবী শুধু প্রশ্ন কেন, পৃথিবীতে আপনি কারোর সাথে সম্পর্ক করতে চান, সম্পর্ক ভালো রাখতে চান, যে কোনো কিছু আপনার শুধু এটুকু জানতে হবে ডিমান্ড, তার ডিমান্ড কী, সে কী চায়, কী বোঝে, সেটা যে কোনো, শুধু মানুষ না ভাই, পৃথিবীর যে কোনো প্রাণীর ক্ষেত্রে চাওয়া পাওয়া সবারই আছে। এটা ফুলফিল করতে পারবেন, দেখবেন যে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। ঠিক ম্যাথের ক্ষেত্রে হল কি, ম্যাথের যদি ডিমান্ড বুঝতে পারেন, ম্যাথ আপনি সহজে সলিউশন করতে পারবেন, ভালো লাগবে। ঠিক আছে, ওকে। এই ম্যাথের ডিমান্ড কি? এই ম্যাথের ডিমান্ড হলো, বলছে যে স্থির পানিতে নৌকাটির বেগ। কি বলছে? স্থির পানিতে নৌকাটির। একটু আগে বললাম যে স্থির পানিতে নৌকাটির বেগ মানে নৌকাটার প্রকৃত বেগ, অথবা শুধু নৌকার বেগ বলতে পারি। আবার শেষে একটা একক মেনশন করে দিছে যে অবশ্যই বেগের মানটা কিলোমিটার পার ঘন্টা এককে লাগবে। যদি একক মেনশন করে দেওয়া না থাকতো তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা বেগের একক এরকম জানি, মিটার ভাগ সেকেন্ড হতে পারে, মিটার ভাগ ঘন্টা, মিটার ভাগ মিনিট, তারপর কিলোমিটার ভাগ ঘন্টা, কিলোমিটার ভাগ মিনিট। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো বসাইতে পারেন, সেন্টিমিটার ভাগ সেকেন্ডও বসাইতে পারেন। বেগের একক মানে দূরত্ব ভাগ সময়, যেহেতু যে একক বলবো ওই একক মেনশন করব। আর না হলে যদি কোনো একক মেনশন না করে, তাহলে আমার ক্ষেত্রে সুবিধাজনক, অঙ্কে সব থেকে সুবিধাজনক যেটা, বেশি ইউনিট কনভার্ট করতে হচ্ছে না, যে একক ওই এককে আমরা ইউজ করে আসবো। ঠিক আছে, ওকে। নৌকা ও স্রোতের ক্ষেত্রে আমরা কি বললাম যে সমবেগ হিসেব করা হয়। ঠিক আছে, একইভাবে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রেও কি সমবেগ চিন্তা করা হয়। ঠিক আছে, সমবেগ, তার মানে নৌকা স্রোতের অঙ্ক যখন করব বেগ সমবেগ থাকবে। আমরা আগে থেকেই সমবেগের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে সমবেগের জন্য এরকম একটা সূত্র, যে এস ইকুয়াল টু ভিটি। এস হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত কি দূরত্ব, সংক্ষেপে বললাম অতিক্রান্ত দূরত্ব, ভি হলো আমাদের বেগ, আর টি হলো আমাদের প্রয়োজনীয় কি সময়। তাহলে এটা হলো আমাদের সূত্র সমবেগের জন্য, যে এস ইকুয়াল টু ভিটি। তার মানে কোনো সময় যদি আমার এখান থেকে বেগ প্রয়োজন হয়, তাহলে আমরা এস ভাগ টি দিতে পারবো, টি প্রয়োজন হলে এস ভাগ ভি দিতে পারবো। ঠিক আছে, এই এখন আমরা আবার অঙ্কে চলে আসি। তাহলে আমাদের অঙ্কের আলোচনা কি ছিল, যে প্রশ্নে নৌকার বেগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে গিভেন ডাটা কি বলছে, যে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের দিকে 11 কিলোমিটার যায়। 1 ঘন্টায় স্রোতের দিকে কি 11 কিলোমিটার যায়। তাহলে 11 কিলোমিটার যদি আমার অতিক্রান্ত দূরত্ব হয়, 1 ঘন্টা যদি আমার সময় হয়, তাহলে সে স্রোতের দিকে যায়, তার মানে এটা অনুকূলে, স্রোতের দিকে যাওয়া মানে কি অনুকূলে। তাহলে অনুকূলে একটা বেগ পেয়ে যাবো আমরা। তাহলে আমাদের অনুকূলে কত বেগ দেওয়া আছে বলেন তো? অনুকূলে বেগ আছে, কারণ বেগ ইকুয়াল সূত্র কি দূরত্ব ভাগ সময়। তাহলে আমার দূরত্ব হলো 11 কিলোমিটার, গেছে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তার মানে বুঝবো এখানে আমাদের বেগ হলো 11 কিলোমিটার পার আওয়ার বা 11 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা আমাদের অনুকূলে বেগ। ঠিক আছে, একবারে যদি বুঝে ফেলেন, আমি ক্লাসের শুরুতেই কর্তৃপক্ষ বলছে যে আসলে রিটেন প্রিপারেশনের জন্য ক্লাস নেওয়া। সো রিটার্ন প্রিপারেশনের জন্য এমনভাবে পড়বো যাতে এমসিকিউ তো পেলেই তো পেয়ে যাবেন, রিটেনের যাতে হেল্পফুল হয়, এই জন্য লেখা আর কি এত কিছু। এবার যদি আমরা পরের প্রশ্নটা পড়ি, পরে বলছে যে এবং স্রোতের বিপরীত দিকে। আচ্ছা, স্রোতের বিপরীত দিকে মানে ওটা পূর্তিকূলে, তাই না? তাহলে পূর্তিকূলে বেগ কত দাঁড়াবে? তাহলে পূর্তিকূলে বেগ, একই কথা, প্রশ্ন কিন্তু শুরুতেই টাইম মেনশন করছে, পরবর্তী আর টাইম মেনশন করে, নতুন করে সময় বলে নেই। তার মানে ওই সময় সব কিছু হচ্ছে। 1 ঘন্টায় স্রোতের দিকে 11 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীত দিকে 5। তাহলে কয় ঘন্টা? ওই 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা যদি স্রোতের বিপরীত দিকে 5 কিলোমিটার যায়, দূরত্ব 5, সময় 1, তার মানে এখানে বেগ হবে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে প্রতিকূলে দুইটা বেগ পাওয়ার পরে প্রশ্নের নৌকার বেগ চাক আর স্রোতের বেগ চাক আমরা পাবো। তাহলে স্থির পানিতে নৌকাটির বেগ বা নৌকার বেগ, নৌকাটির বেগ বা নৌকার বেগ যাই বলেন, সূত্র কি অনুকূলে যোগ প্রতিকূলে ভাগ 2। তাহলে 11 × 5 = 16 ভাগ 2 হলো 8। ইউনিট কি আসবে? কিলোমিটার পার ঘন্টা। এই এককটা অবশ্য চাইছে প্রশ্নে, এটা আমার অ্যান্সার হবে, যে নৌকার বেগ। অথবা এখানে এই কথাটা লিখতে পারেন রিটেন হলে সুন্দর করে, যে স্থির পানিতে, ওরা যেটা মেনশন করছে প্রশ্নে, স্থির পানিতে নৌকার বেগ এত। এখন আমরা যে এককটা পাইলাম
8 কিলোমিটার/ঘন্টা। মনে করেন পরীক্ষার হলে এই এককটা মেনশন করা নাই, শুধু নৌকার বেগ চাইছে। তার মানে আমি যখন দেখবো যে গিভেন ডাটাগুলো কোন এককে আছে, গিভেন ডাটাগুলো কিলোমিটার/ঘন্টায়, আমিও কিলোমিটার/ঘন্টা ইউজ করব। কিন্তু মনে করেন কোনো একটা প্রশ্নে কিলোমিটার/ঘন্টায় না বলে ওরা বেগের মানটা মিটার/সেকেন্ডেই নির্ণয় করতে বললো, যে মিটার/সেকেন্ডে কত, তখন কি হবে? এখন পুরো প্রশ্নের গিভেন ডাটাগুলো আমার কিলোমিটার/ঘন্টায় আছে, তখন আমি কি করবো, আমার যে অ্যান্সারটা বাইর হয়েছিল কিলোমিটার/ঘন্টা, এই জায়গায় এসে আমরা পরিবর্তন করবো। আমরা জানি কিলোমিটার থেকে মিটার বানাতে গেলে 1000 গুণ দিতে হয়, আর ঘন্টা থেকে সেকেন্ড বানানোর জন্য 3600 কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে মিলে কি হবে, মিটার/সেকেন্ড। মানে এটা নিচে আছে তাই ভাগের কথা বললাম, মানে ঘন্টা থেকে সেকেন্ড বানানোর জন্য 3600 গুণ দিতে হয়, কিন্তু নিচে তাই ভাগ হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে একটা জিনিস দেখেন, এই 1000 আর 3600 যদি নিজেদের ভিতরে কাটাকাটি করে, তাহলে এখানে হয় 5 দুগুণা 10, আর এখানে হয় 8 দুগুণা 36। তার মানে আগে থেকে 8 ছিল, নতুন করে কিছু কি হইলো, উপরে 5 হইলো, নিচে 8 হইলো। তাহলে এখান থেকে সংক্ষেপে অনেকে একটা জিনিস মনে রাখার চেষ্টা করে, যে কোনো সময় যদি আমার কিলোমিটার/ঘন্টা থাকে, আমি এই জায়গা থেকে আগায় গিয়ে মিটার/সেকেন্ড এককে নিয়ে যাইতে চাই, তাহলে 5/18 দ্বারা গুণ করলেই হয় ডিরেক্টলি। মানে 1000 আর 3600, এটাও কিন্তু আহামরি কঠিন না, পারবে। আরও বেশি সংক্ষেপ করার জন্য এটা উল্টাভাবে যদি আমরা মিটার/সেকেন্ড আমার কাছে একক আছে, কিন্তু প্রয়োজন হচ্ছে কিলোমিটার/ঘন্টা, তখন আমরা এই 5/18 উল্টাটা করতে পারবো, যে 18/5 দ্বারা গুণ। উল্টে যদি দেই তাহলে গুণেই থাকবে, আর যদি 5/18 রাখতাম তাহলে ভাগ লিখতাম। ঠিক আছে, তাহলে আমরা এককগুলো এভাবে ডিরেক্টলি কনভার্ট করতে পারবো। 1000 আর 3600 আহামরি কঠিন না, এটা আমরা লিখেও করতে পারবো। ঠিক আছে, এই যদি মিটার/সেকেন্ডে চাইতো আর কি। আমার মনে হয় এই প্রশ্নটা আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন, সহজ অঙ্ক, সবারই বুঝের কথা, আমি আবার সময়ও বেশি নিয়ে কথা বলতেছি। আরেক ভাই বলছে যে আলামিন ইসলাম ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে, মনে হয় যে না এই জিনিসটা আমার মাথায় আসে নাই, কারণ আমরা যারা চাকরি প্রিপারেশন নেই, এক এক সময় এক এক রকমের মন মেজাজ এক এক রকম থাকে, সব সময় সবার কথা সবসময় ভালো লাগেও না, ঠিক আছে, বা মাথায় আসেও না। দেখা যায় অনেক সহজ জিনিস আসতেছে, আবার অনেক কঠিন জিনিসও আসতেছে, অনেক সময় অনেক সহজ জিনিস আসেই না, সহজ সবাই বুঝতেছে কিন্তু আমি বুঝতেছি না, এরকম অনেক সময় হয়ে যায়। যদি হয় কারো কোনো প্রশ্ন থাকলে আমি আবার রিপিট করতে চেষ্টা করবো। ঠিক আছে, রিপিট। ওকে, আমার মনে হয় এই প্রশ্নের সলিউশন আপনারা পেয়ে গেছেন। আমরা সামনের দিকে যাই। পরের প্রশ্নটা খুব একটা আহামরি পরিবর্তন নাই, কারণ আমি চেষ্টা করছি প্রতিটা টপিক থেকে 2-3টা করে নেওয়ার, যাতে মানে এই নৌকা স্রোত রিলেটেড কোনো চাকরি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো গ্রেডের আপনি যাতে কিছু একটা করতে পারেন, এরকম প্রশ্ন একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করছি। প্রশ্নে বলছে স্রোতের অনুকূলে কোনো ব্যক্তির বেগ 11 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 1.5 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের বিপরীতে তার বেগ কত। এখন আমি কিন্তু একদম সহজ, এগুলো প্রশ্ন এমসিকিউ বা কম মার্কের জন্য খুব অ্যাভেলেবেল আসে। প্রশ্নের ডিমান্ড কি, আমি একটু আগে বলছি, প্রশ্নের আমি ডিমান্ড বোঝার চেষ্টা করবো। প্রশ্নের ডিমান্ড হলো স্রোতের বিপরীতে বেগ। স্রোতের বিপরীত তার বলতে এখানে যে ডিভাইসের কথা বলছে, কার, তার ওই যে ব্যক্তি সাঁতার কাটতেছে বা যে ব্যক্তি যাচ্ছে তার বেগ। তাহলে স্রোতের বিপরীত মানে কি, এটা প্রতিকূল। সহজ কথা, স্রোতের বিপরীত মানে কি ভাই, ওই লোকের প্রতিকূলে বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটু আগে আমরা সূত্র দেখলাম না ভাই, অনুকূলে হোক বা প্রতিকূলে হোক, প্রতিকূলে বাইর করি বা অনুকূলে বাইর করি, তাহলে আমাদের দুইটা জিনিসের বেগ লাগবে। একটা হলো যদি আমি নৌকা হয় নৌকা লাগবে, আর একটা হলো স্রোতের লাগবে। আর যদি কোনো মানুষ হয় ওই মানুষের বেগ লাগবে, আর কি লাগবে, স্রোতের লাগবে। তাহলে আমি আগে দেখি আমার গিভেন ডাটায় মানুষের এবং স্রোতের আছে কিনা, থাকলে কিভাবে আছে, না থাকলে আমরা নির্ণয় করে নিব। প্রশ্নে কি বলছে, স্রোতের অনুকূলে কোনো ব্যক্তির বেগ 11 কিলোমিটার, এই বেগটা দেওয়া আছে অনুকূলে। তাহলে অনুকূলে যদি 11 কিলোমিটার/আওয়ার বা ঘন্টায় থাকে, আবার স্পেশালি বলেই দিছে স্রোতের কত, স্রোতের বেগ বলে দিছে কত, 1.5 কিলোমিটার/আওয়ার। এটাও যদি বলে দেওয়া হয়, তাহলে কি বুঝলাম ভাই, এই অনুকূলে মানে এই এখানে নৌকা এবং স্রোত দুইটা যোগ আছে, তাহলে ওখানে দুইটা মিলে 11 আর স্রোত একাই 1.5। তাহলে আমি যদি ওই 11 থেকে 1.5 বাদ দেই, তাহলে সহজেই রিটার্ন হলে সুন্দর করে লিখবো, কিন্তু হ্যাঁ রিটার্ন হলে এভাবে লিখবো যে আমরা জানি, মানে মার্কের ওপর ডিপেন্ড করে, আমরা জানি, ঠিক আছে, এভাবে সুন্দর। আমি অত ডিটেলসও লিখতেছি না, যে অনুকূলে ইকুয়াল টু কি লিখতাম, নৌকা তো না, এখানে কোনো একটা ব্যক্তি আর কি, হ্যাঁ, ওই লোকের বা ওই ব্যক্তির বেগ যোগ স্রোত বা স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে অনুকূলে দেওয়া আছে 11, ওই ব্যক্তির বাইর করতে চেষ্টা করতেছি আমরা
আর প্লাস স্রোত দেওয়া আছে 1.5, মানে রিটেনের জন্য, না হলে তো মুখে মুখে হয়ে যাচ্ছিল আমাদের। ব্যক্তির বেগ কত, ব্যক্তি আছে, তাহলে 11 থেকে 1.5 বাদ দিলে হচ্ছে কত, 9.5, হ্যাঁ, এত কিলোমিটার পার আওয়ার। কারণ আমি অনুকূলে বা প্রতিকূলে যাই বাই করতে চাই না কেন, আমার ব্যক্তির আলাদাভাবে লাগবে, স্রোত আলাদাভাবে লাগবে, তাহলে এনাফ। এখন আমি প্রতিকূলে চাইলে বাই করতে পারবো। আমি কিন্তু বললাম যে এমসিকিউ হলে আপনি মুখে মুখে কিছু না লিখেও করতে পারবেন। তাহলে প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে মানে ওই ব্যক্তি থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে স্রোত। তাহলে ব্যক্তি হলো আমার 9.5 আর স্রোত হলো আমার 1.5, তাহলে কত হয় এখান থেকে 8 নাকি, 8 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রতিকূলে বেগ। ওকে, আমার মনে হয় বুঝে আসার কথা। হ্যাঁ, আচ্ছা, এই লেখাগুলো হয়ে গেল। আচ্ছা, অঙ্কটা তো বুঝার কথা ভাই। হ্যাঁ, একটু মুছে গেল, তারপর আবার লিখে -1.5 ছিল আর কি, ব্যক্তি মাইনাস স্রোত। সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, আমরা সামনের দিকে যাই, আরো অঙ্ক আছে অনেক। পরের অঙ্কটা দেখি। হ্যাঁ, পরের অঙ্কে বলছে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগে ও একই দূরত্বে প্রতিকূলে ফিরে আসতে 5 ঘন্টা সময় লাগে, স্রোতের বেগ কত? এবার দেখেন হিসাব। এবার কি বলছে, মনে করে ধরে নিলাম কোনো একটা নদী হচ্ছে, বা স্রোত অবস্থায় নদী বা কোনো জলাশয়, বা অনেক সময় দেখা গেছে যে ঝর্ণার আশেপাশে যে অস্থায়ীভাবে লেকগুলো তৈরি হয়, এরকম জলপ্রপাত হতে পারে। ঠিক আছে, মানে স্রোত আছে আর কি, যে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার গেছে, মনে করে নিলাম এটা এখান থেকে দূরত্ব এই পর্যন্ত হলো আমার 30 কিলোমিটার, 30 কিলোমিটার। ঠিক আছে, এটুকু দূরত্ব হলো 30 কিলোমিটার। প্রশ্নে কি বলছে যে স্রোতের অনুকূলে মানে কি, স্রোত এইদিকে যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে, আসলে স্রোত প্রবাহিত হচ্ছিল, স্রোত যাচ্ছে, স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে কেউ 3 ঘন্টা সময় লাগছে। সময় লাগাচ্ছে কয় ঘন্টা ভাই? 3 ঘন্টা। ও একই দূরত্বে প্রতিকূলে ফিরে আসতে, তার মানে সে এখান থেকে যাত্রা শুরু করছে, কোনো একটা ডিভাইস হতে পারে বা কোনো কিছু, এখান থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, শুরু করার পরে এই দিকে গেছে, এখান থেকে এখানে গেছে 30 কিলোমিটার, সময় লাগাইছে 3 ঘন্টা। আবার এখানে যাওয়ার পর সে এখান থেকে আবার ব্যাক করছে, ব্যাক করে একই দূরত্বে আবার ব্যাক করে আসতে এবার সময় লাগছে কয় ঘন্টা? এই প্রতিকূলের জন্য সময় লাগছে 5 ঘন্টা। তাহলে নির্ণয় করতে বলছে কি, স্রোতের বেগ কত। ঠিক আছে, তার মানে আমি যে এখান থেকে কোনো একটা ব্যক্তি বা নৌকা এখানে গেল, স্রোতের অনুকূলে গেছে, এই জন্য কম সময় বেশি দূর গেছে, আসার সময় স্রোতের প্রতিকূলে আসছে, এই জন্য একই দূরত্বে কি লাগছে, সময় আমার বেশি লাগছে। ঠিক আছে, এখন আমি যাওয়ার সময় 30 কিলোমিটার গেলাম, সময় লাগলো আমার 3 ঘন্টা, তাহলে এখানে আমার কি আছে, অতিক্রান্ত দূরত্ব আছে, সময় আছে, তাহলে যাওয়ার সময় আমরা বেগ পেয়ে যাব এটার মাধ্যমে। তাহলে আমার যাওয়ার সময় বেগ মানে ওটাকে আমরা কি বলতেছি, অনুকূলে বেগ। তাহলে আমার অনুকূলে বেগ কত, মানে স্রোতের দিকে যাচ্ছি, অনুকূলে বেগ। তাহলে অনুকূলে দূরত্ব গেছি আমি 30, সময় লাগছে আমার 3 ঘন্টা, তাহলে বেগ হবে 10 কিলোমিটার পার ঘন্টা। আবার গেলাম, আমার যাওয়ার সময় বেগ পাইলাম, এখন এখান থেকে ব্যাক করে আসছি না, আসার সময় যে বেগ আছে ওটা আমার প্রতিকূলে বেগ। আসার সময় বেগটা কি, প্রতিকূলে বেগ। এই প্রতিকূলের বেগের দূরত্ব কিন্তু আমার আগের মতো, কত, 30, এবার সময় লাগাইছি কয় ঘন্টা, 5 ঘন্টা, তাহলে আমার বেগ হবে 5×6 কত, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা অনুকূলে বেগ পাইলাম, প্রতিকূলে পাইলাম। অনুকূলে প্রতিকূলে দুইটা জানা থাকলে আমরা কি নৌকার বেগও বাইর করতে পারবো স্থির পানিতে, এবং আমরা স্রোতের বেগও বাইর করতে পারবো। তাহলে প্রশ্নে কি চাইছে, স্রোত, যেহেতু স্রোত চাইছে তাহলে আমরা স্রোতের বেগের সূত্র কি জানি, স্রোতের বেগ একটু আগে লিখছিলাম যে স্রোতের বেগ যদি অনুকূলে প্রতিকূলে দুইটা থাকে, তাহলে অনুকূলে মাইনাস প্রতিকূলে দিতে হবে /2। তাহলে অনুকূলে মান হলো কত, 10, প্রতিকূলে মাইনাস হলো 6/2। তাহলে আমার এখানে 2/2 2 আসবে, তাহলে স্রোতের বেগ হবে 2 কিলোমিটার পার আওয়ার। আমি যদি ভুল না করি, আমার ভুল হতে পারে, 2024 সালে
কোল পাওয়ার একটা পরীক্ষা হয়েছিল, সিপিজি সিভিএল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 10ম গ্রেডের পদে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে। এসএম জুয়েল রানা ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, আমার মনে হয় আপনার প্রশ্নটা বুঝে আসার কথা, সহজ প্রশ্ন। ঠিক আছে, যাওয়ার সময় দূরত্ব সময় ছিল, যাওয়ার সময় বেগ পাইছি, আসার সময় দূরত্ব সময় ছিল, আসার সময় বেগ পাইছি, মানে অনুকূল বেগ প্রতিকূল বেগ যখনই পাবো তখন আমি চাইলে নৌকার বেগ আলাদাভাবে ব্যয় করতে পারবো, ছোট্টের বেগ আলাদাভাবে, আমরা ছোট্টের বেগ ব্যয় করছি। একইভাবে যদি নৌকার বেগ চাইতো, জাস্ট এই জায়গায় আমরা প্লাস বসাই দিতাম, অনুকূলে প্লাস প্রতিকূলে ভাগ 2। ঠিক আছে, ওকে। ও, আপনাদের জন্য একটু প্রচারণা আর কি, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে। সেটা হলো আমাদের চাকরির পাঠশালার 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি প্রস্তুতির নতুন ব্যাচের শুভ উদ্বোধন হচ্ছে। ওরিয়েন্টেশন ক্লাস হবে আগামী 10 জানুয়ারি বিকাল 3টা থেকে শুরু হবে, এবং এর পরবর্তীতে 12 জানুয়ারি, তারপর 14 জানুয়ারি এবং 15 জানুয়ারি পর্যায়ক্রমে আমাদের ফ্রি ক্লাসগুলো আছে। আপনারা যারা আমাদের ওরিয়েন্টেশন বা ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আমাদের ক্লাসের বা অফিসের ঠিকানা হলো ফকিরবাড়ি মোড়, তাকওয়া প্যালেস, 2য় তলা, ডুয়েট, গাজীপুর। আপনারা যোগাযোগ করলে আমাদের এই ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমাদের ফ্রি ক্লাসের শিডিউল। ফ্রি ক্লাস করে আপনারা যাচাই বাছাই করতে পারেন। ঠিক আছে, গাজীপুরের বুকে প্রথম আমাদের প্রতিষ্ঠান চাকরি পাঠশালা আপনাদের সকলের জন্য উন্মুক্ত, এবং সকলেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদের ফ্রি ক্লাসে অংশগ্রহণ করে যাচাই বাছাই করতে পারেন আর কি। ওকে, এই ছিল অ্যাডভার্টাইজমেন্ট কোচিংয়ের পক্ষ থেকে। পরে আমরা আসি, এবার আমাদের প্রশ্ন। আচ্ছা, এবার যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট পরে নতুন কিছু আসছে, আমরা একটু আলোচনাও করে আসি। হ্যাঁ, একঘেয়েমি পড়াশোনা কত করি, আর একটু আলোচনা করে আসি। ওকে, এটা আমার নদী, এইদিকে স্রোত যাচ্ছে, ধরে নিলাম স্রোত এইদিকে যাচ্ছে। ঠিক আছে, স্রোত এইদিকে যাচ্ছে, এদিকে স্রোতের বেগ কাজ করতেছে। তাহলে এই দিকে যদি যাই, আমি ওই দিকে যাই, তাহলে আমার এটা অনুকূলে যাওয়া হচ্ছে, যেটা এর আলোচনা আপনারা বুঝলেন। এই দিকে যদি আসি তাহলে এটা আমার প্রতিকূলে আসা হচ্ছে। এটা এই অনুকূলে প্রতিকূলে কেমনে কি হয় আপনারা অলরেডি বুঝে গেছি। এখন মনে করেন এর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ফিক্সড। কোনো একজন নৌকা চালায় বা সাঁতার কাটে, এই মানে দূরত্ব দেওয়া আছে যে এখান থেকে ওই পর্যন্ত গেল, যাওয়ার পরে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে কি ঘটনা ঘটবে? সে যা গেছে, যাওয়ার সময় একটা বেগ গেছে, এটা অনুকূলে বেগ, আসছে আসার সময় একটা প্রতিকূলে বেগ। অ্যাজ ইউজুয়ালি কমন সেন্সে আমরা বলতে পারবো যে যাওয়ার সময় বা অনুকূলে বেগের সময় কম লাগবে, দূরত্ব একই দূরত্বের জন্য কি সময় কম লাগবে, আসার সময় দূরত্ব বেশি লাগবে। এখন কোনো এক সময় যদি বলে যে আমরা যে এত কিলোমিটার গিয়ে যাব আবার আসবো, এই যাওয়া আসায় মোট কত সময় লাগবে, তাহলে সিস্টেম কি, এই যে যাবো এটা একটা বেগ, এই বেগের জন্য একটা সময়, এবং আসবো এখানে একটা সময়, এই দুইটা সময় যোগ করলেই তো আমার কি মোট সময় হবে। তার মানে আমাকে যদি প্রশ্নে মেনশন করে বলে যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে গিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য কতটুকু সময় লাগবে, তাহলে আমাদের সূত্র কি, মোট সময় ইকুয়াল টু, এভাবে আমি আমার জায়গা থেকে লিখি যে আগে কি পাবো, যাওয়ার সময়, তারপর কি হবে আসার সময়, এই দুটো যোগ করলে তো আমার মোট সময় হচ্ছে নাকি, যে আমি এখান থেকে এখানে গেলাম, গিয়ে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসলাম, কতটুকু সময় লাগলো, যাওয়ার সময় যোগ আসার সময়। এখন এই যাওয়ার সময় মানে কি, সময় মানে হলো দূরত্ব ভাগ বেগ। ঠিক আছে, তাহলে যাওয়ার সময় মানে কি, আমার দূরত্ব থাকবে একটা, এখন যাওয়ার সময় যে বেগ হবে ওটা বেগের নাম কি হবে, অনুকূলে বেগ। তাহলে যাওয়ার সময় বেগ কি হবে, অনুকূলে বেগ। এই জন্য যাওয়ার সময় সূত্র কি হবে, দূরত্ব ভাগ অনুকূলে বেগ। একইভাবে আসার সময় যদি আমি দূরত্ব সেম রাখি বা ভিন্ন হতে পারে, সমস্যা নেই, মোট সময়ের জন্য সূত্র দূরত্ব ভাগ, তাহলে আসার সময় বেগ হবে প্রতিকূলে বেগ। এটা একটা সূত্র মোট সময়ের। আবার এটাকে যদি আপনি আরো মডিফাই করতে চান, করতে পারবেন কিরকম, যে উপরে দূরত্ব আছে, নিচে অনুকূল মানে কি, আবার যদি আপনি নৌকা চালায় যান তাহলে অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, আবার প্লাস পরে আবার দূরত্ব যদি সেম থাকে বা দূরত্ব যাই থাক, নিচের সময় কি হবে প্রতিকূল, প্রতিকূল মানে কি নৌকা মাইনাস স্রোত। এই তার মানে প্রথম সময় যদি আপনি নৌকা এবং স্রোতের মান জানেন, স্রোতের বেগ জানেন, আপনি যাবেন এবং আসবেন, মোট সময় নির্ণয় করতে পারবেন এই সূত্র দিয়ে। পরবর্তী অঙ্ক আমরা এই সূত্র দিয়ে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি এবার যে প্রশ্নটা দেখা যাচ্ছে, প্রশ্নে কি বলছে,
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। কি বলছে? নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়, তার মানে এখানে অনুকূলে প্রতিকূলে কিন্তু কিছু বলেনি, শুধু আলাদাভাবে নৌকার বেগ দেওয়া আছে, আলাদাভাবে স্রোতের বেগ দেওয়া আছে। বলছে নদী পথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে। ওকে, ধরে নিলাম আমার একটা নদী পথ, এর এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম 48 কিলোমিটার পথ আমাদের। এই 48 কিলোমিটার পথ, এই নদী পথে প্রশ্নের অনুযায়ী কি 48 কিলোমিটার পথ, এটা তো স্রোতের দিকে, এটা স্রোত, ঠিক আছে। 48 কিলোমিটার পর নদী পথে অতিক্রম করে আবার ফিরে আসবে, সময় কত লাগবে? তাহলে যাবো একটা যাওয়ার সময়, আসবে একটা কি আসার সময়, মোট সময় তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের মোট সময় সূত্র কি? মোট সময় আমরা সহজে এর আগের সূত্রটাকে যদি এভাবে লিখি যে উপরে দূরত্ব ভাগ কি, নিচে অনুকূলে দেখ যোগ আবার কি, মানে এটা হলো যাওয়ার সময় আর কি, দূরত্ব ভাগ আবার কি প্রতিকূলে বেগ, বা এটা আসার সময়, ঠিক আছে, প্রতিকূলে বেগ। তাহলে দূরত্ব আমার কত? 48 কিলোমিটার। অনুকূলে বেগ মানে কি? অনুকূলে মানে নৌকা প্লাস স্রোত। আমার নৌকার মান দেওয়া আছে কত? 18, বসাই দিলাম, যোগ স্রোত কত দেওয়া আছে? 6, যোগ আবার দূরত্ব আমার 48 কিলোমিটারই, প্রতিকূলে মানে কি এবার নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকা হলো আমার 18, স্রোত হলো 6। তাহলে উপরে 48 আর নিচে হচ্ছে কত? 24, যোগ উপরে 48 আর নিচে হচ্ছে আমাদের 12, কি দাঁড়াবে? 48 ভাগ 24 মানে 2, আর 48 ভাগ 4 মানে 12, মানে 4 বারং 48, 4। তাহলে মোটে সময় লাগবে 6, যেহেতু আমরা ঘন্টায় রাখছি বাকিটাটা, ঠিক আছে, তাহলে আমরা ঘন্টায় পাবো। আমার মনে হয় আপনারা বুঝছেন। হ্যাঁ, যদি না বুঝেন একটু বলবেন, কমেন্টস বক্স উন্মুক্ত আছে, আপনারা বলতে পারেন। যদি কোনো জানার থাকে, কিউরিসিটি থাকলেও বলতে পারেন, বা পরামর্শ থাকলেও দিতে পারেন, সমস্যা নেই। এই ছিল আমাদের প্রশ্নটা। ওকে, পরের প্রশ্নে যাই। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 ও 5 কিলোমিটার নদীপথে, এই সেম প্রশ্ন। হ্যাঁ, একবার অতিক্রম করে ফিরে আসতে সেম প্রশ্ন। আমি আবার আপনাদের সামনে রেখে দিলাম, আপনারা করে নেবেন, এটা হোমওয়ার্ক মানে ক্লাসে, ঠিক আছে, এটা করে নেবেন সামনে, যে একই রকম প্রশ্ন তো। এবার যে প্রশ্নে বলছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? প্রশ্ন বুঝি। প্রশ্ন কি বলছে? স্থির পানিতে একটা নৌকার গতিবেগ, আর স্থির পানিতে নৌকার গতিবেগ মানে কি ভাই? এইটা নৌকার আসলে প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ কত? 7 কিলোমিটার পার আওয়ার, যেহেতু ঘন্টায় বলছে, ঠিক আছে। এরূপ নৌকাটি মানে ওই নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যায়, সময় লাগে কয় ঘন্টা? 3 ঘন্টা। মনে করে নিলাম আর একটা নদীপথ আছে, এই নদীপথে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 33 কিলোমিটার, ঠিক আছে, 33 কিলোমিটার। এখন মনে করেন আমি একটা নৌকা দিছি, হ্যাঁ, এখন আচ্ছা এটাই আমি ভালো নৌকা অঙ্কন করতে পারবো না, যাই হোক আর কি, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে একটা নৌকা যাত্রা শুরু করছে, ওই নৌকার বেগ কত ছিল? পার কিলোমিটারে 7 ঘন্টা, ঠিক আছে, এটা হলো প্রকৃত বেগ। কিন্তু যখন সে এই দিকে গেছে, মানে অনুকূলে গেছে, স্রোতের দিকে গেছে, তখন সে 3 ঘন্টা কত কিলোমিটার চলে গেছে? 33 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় যদি সে 33 কিলোমিটার পথ যায় স্রোতের দিকে, তার মানে অনুকূলের জন্য, তাহলে অনুকূলে বেগ কত আসলে? ওই নৌকাটার অনুকূলে বেগ কত? দূরত্ব তার 33 কিলোমিটার, এর জন্য সময় লাগছে 3 ঘন্টা, তার মানে তার অনুকূলের বেগ হলো 11 কিলোমিটার পার ঘন্টা। এটা তার অনুকূলে বেগ, ঠিক আছে। এটা যদি অনুকূলে হয়, এবং আমরা এটাও জানি অনুকূলে মানে নৌকা এবং স্রোত দুইটার যোগফল। এখন আলাদাভাবে যদি আমরা জানি নৌকার বেগ 7, তাহলে এখান থেকে সহজেই বলে দিতে পারবো কি আমার স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ ওই 11 থেকে নৌকার আমি 7 বাদ দিলাম, আমি একটু দুইটা লাইন স্কিপ করলাম, হ্যাঁ, তাহলে হবে কত? স্রোতের বেগ হবে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে হয়ে গেল। তাহলে আমরা এই প্রশ্নে শুধু নৌকার বেগ পাইলাম 7, শুধু স্রোতের বেগ পাইলাম কত? 4, এবং দুইটা মিলে অনুকূলে হলো 11। এখন যেহেতু জিজ্ঞেস করছে ফিরে আসার সময়, জিজ্ঞেস করছে কি ভাই? ফিরে আসার সময়, কিন্তু ফিরে আসার সময় কি দূরত্ব কিন্তু আমার কমে নাই,
বা দূরত্ব বাড়ায় নাই, দূরত্ব ফিক্সড, দূরত্ব ফিক্সড। এখন যদি আমি ফিরে আসার সময় নির্ণয় করি তাহলে আমার কি কি লাগবে, দূরত্ব ভাগ বেগ দিতে হবে। আমরা সূত্র কি, সময় ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ। তাহলে আমার যদি সময় নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমি তো দূরত্ব জানি 33, তাহলে ফিরে আসার সময় এই দিকের বেগ কত, তাহলে এই দিকের বেগটা আমার কাছে কি বেগ, প্রতিকূলে বেগ। তাহলে আমি যদি প্রতিকূলে বেগ জানি তাহলে আমার সময়টা বাইরে হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আলাদাভাবে নৌকা জানি, আলাদাভাবে কি জানি, স্রোত জানি, তাহলে অতএব আমি এখন প্রতিকূলেও জানবো। আমাদের প্রতিকূলে বেগ কত, নৌকা 7 আর স্রোত 4, ও সরি মাইনাস হবে, প্রতিকূলে যেহেতু মাইনাস হবে, তাহলে নৌকা -4 কত হবে, 3 কিলোমিটার/আওয়ার। এটা কোন বেগ ভাই, এটা হলো প্রতিকূলে বেগ। এখন যেহেতু ব্যাক আসবে মানে কি, সে প্রতিকূলে আসবে, তাহলে প্রতিকূলে আসতে তার সময় লাগবে কতটুকু, ফেরত আসার সময় লাগবে, সে আসবে 33 কিলোমিটার, কত বেগে আসবে, 3 বেগে, তাহলে তার সময় লাগবে 3 11 33, 11 ঘন্টা। এটা অ্যান্সার। আমার মনে হয় আপনারা যারা অনলাইনে দেখতেছেন আমাকে বা শুনতেছেন, যারা ক্লাস মনোযোগ হচ্ছেন বা মনোযোগ না দিয়ে এমনিও দেখতেছেন, আমার মনে হয় যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, ঠিক আছে? যদি না বুঝে থাকেন বা বুঝেও থাকেন, ঠিক আছে, পরামর্শ হলেও বলতে পারেন, না বুঝলে তো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? ওকে, আমার মনে হয় আপনারা বুঝছেন বা বোঝার কথা আমার জায়গা থেকে যতটুকু। আমি ভালো বুঝাই বিষয়টা এরকম না, বাট আপনারা হয়তো বা ভালো বুঝেন। হ্যাঁ, ওকে, আমাদের আর একটা প্রশ্ন চলে আসছে। প্রশ্নে কি বলছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 কিলোমিটার যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ নির্ণয় করো। এর একটু আগে এরকমই প্রশ্নই করছিলাম, যে একটা নির্দিষ্ট পথ গেছে, আবার ওখান থেকে ব্যাক করে প্রাথমিক অবস্থা আসছে, তাহলে মোট সময় কত, যাওয়া আসার মোট সময় কত। কিন্তু এবার কি বলছে, সে গেছে, যাওয়ার সময় একটা বেগ আছে, আসছে আসার সময় একটা বেগ আছে, তাহলে তার গড় বেগ কত। ঠিক আছে, এটা আমার উদ্দেশ্য। ওকে, তাহলে আমরা গড় বেগ প্রতি ঘন্টায় গড় গতিবেগ নির্ণয় করব। দেখ, প্রশ্নের ভাষা কি, প্রশ্নের ভাষা হইলো যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় কয় কিলোমিটার যায়, 6 কিলোমিটার যায়। তাহলে আমার এখানে দূরত্ব কত, দূরত্ব কিন্তু 6, দূরত্ব কত 6। এখান থেকে মনে করেন এটুকু এবার 6ই ধরলাম, একই রকম ফিগার যেহেতু নদী একই রকম। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে এই 6 কিলোমিটার পথ গেছে, এই জন্য সময় লাগছিল কয় ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, এই 6 কিলোমিটার পথ যাওয়ার জন্য সময় লাগছে কয় ঘন্টা, 2 ঘন্টা। এবং আসার সময় যখন সে এই পথে গেছে তখন তার 2 ঘন্টা লাগছে, এবং যখন সে ব্যাক করে আসছে প্রাথমিক অবস্থায় এই সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করার জন্য এবার তার সময় লাগছে 4 ঘন্টা। এটা হলো প্রশ্ন ভাষা। তার মানে সে 2 ঘন্টা গেছে, কারণ সে স্রোতের দিকে গেছে, স্রোত তাকে হেল্প করছে, দূর তো গেছে, সময় কম লাগছে, 6 কিলোমিটার গেছে মাত্র 2 ঘন্টা। কিন্তু আসার সময় ওই 6 কিলোমিটার আসছে, এবার সময় লাগাইছে কি 4 ঘন্টা। ঠিক আছে, কিন্তু দূরত্ব কিন্তু আমার চেঞ্জ হয় না, দূরত্ব কি আছে, 6 কিলোমিটারই আছে। এরকম যদি সমান দূরত্বের কোনো কিছু থাকে, এর জন্য আলাদাভাবে একটা আবার সূত্র আছে। সমান দূরত্বের ওই সূত্রটা শুধু নৌকার ক্ষেত্রে না, নৌকা, স্রোত, ট্রেন, বাস, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন যদি দূরত্ব সমান হয়। ঠিক আছে, দূরত্ব সমান, দূরত্ব সমান মানে এটা এটা এই জায়গায় না দিলেও চলতো, বাট আমি মনে পড়লো তাই দিলাম। সমান দূরত্বের জন্য যে কোনো ডিভাইস যদি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করার বিষয়টা এরকম আবার, যে এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে আসছে, এটাও হতে পারে, অথবা এখান থেকে গেছে এখানে আবার এখান থেকে গেছে এখানে, কিন্তু দূরত্ব সমান, এখানেও 200 মিটার, এখানেও 200, বা এখানে 200 কিলোমিটার, এখানে 200, সমান দূরত্ব। যে প্রথমে এই 200 কিলোমিটার গেছে একটা বেগ আছে, আবার পরের 200 কিলোমিটার গেছে আর একটা বেগ আছে, তখন আমরা সমান দূরত্ব হিসেব কাউন্ট করব। তখন যদি গড় বেগ নির্ণয় করতে বলে, এই গড় বেগ বা গড় গতিবেগের সূত্রটা এরকম হয়, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। যদি প্যারা মনে হয় মুখস্থ বা রাখার দরকার নেই। এখানে x কি, এখানে হলো প্রথম বেগ, এক কি প্রথম বেগ, আর ওয়াই কাউন্ট হবে দ্বিতীয় বেগ হিসেবে। ঠিক আছে, যদি যায়, এই যাওয়ার সময় যে বেগ এটা x, আসবে এটা ওয়াই, এরকম হতে পারে যাওয়া আসা। অথবা কি হতে পারে, প্রথমবার গেছে x বেগে,
পরের বার আবার গেছে, ওটার বেগ কি ওয়াই, কারণ বেগ ভিন্ন হয়েছে কিন্তু দূরত্ব সমান, প্রথমে 200 মিটার গেছে পরে 200, বা প্রথমে 200 কিলোমিটার পরেও 200 কিলোমিটার, যদি এরকম দূরত্ব সমান থাকে তখন আমরা এই গড় বেগের এই সূত্রটা বসাবো, 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, x হবে প্রথম বেগ, ওয়াই হবে দ্বিতীয় বেগ, যে ডিভাইস ব্যবহার হবে ওই ডিভাইসে, ঠিক আছে, বা যে ভেহিকেল যানবাহন আর কি, হ্যাঁ ডিভাইস যানবাহন বলি, যে ডিভাইস যানবাহন, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো, যদি এই সূত্র দিয়ে করতাম তাহলে সহজ হইতো একটু বেশি। আমি দেখাই কীরকম হইতো অঙ্কটা, তাহলে এখানে গড় বেগ গতিবেগ 2, এক্স কি, এক্স হলো প্রথমে বেগ, প্রথম বেগ মানে যাওয়ার বেগ, আচ্ছা যাওয়ার সময় কত কত কিলোমিটার গেছে 6, সময় কয় ঘন্টা লাগছে 2, তাহলে এই সময়কে যদি আমি দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, বেগ পেয়ে যাবো। তাহলে আমাদের বেগ হবে যাওয়ার বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, এটাকে যদি আমি এক্স বলি তাহলে আমার যাওয়ার বেগ কত 3 গুণন আসার বেগ, আসার সময় কয় কিলোমিটার আসছে ওই 6ই আসছে, এবার সময় লাগছে কয় ঘন্টা 4 ঘন্টা, তাহলে আসার সময় আমাদের বেগ কত, এটাকে যদি ওয়াই ধরি তাহলে দূরত্ব 6 সময় 4, কাটাকাটি করলেও 3 ভাগ কত থাকে 2, তাহলে আমার এখানে থাকবে 3 ভাগ 2, নিচে কি এক্স প্লাস হয় তাহলে এক্স এর মান 3 প্লাস ওয়াই এর মান হলো 3 ভাগ 2, এই দুই যদি কেটে দেই তাহলে উপরে থাকতেছে আমার কত 9, নিচে লসাগু করলে লসাগু 2, 3 দুগুণে 6, 3 9, তাহলে আমার 9 9 কাটা গেলে এটা উল্টে গেলে 2 হবে, তাহলে তাহলে গড় গতিবেগ হলো আমার 2 কিলোমিটার পার ঘন্টা, যদি ভুল না করে, ভুল হচ্ছে না, 3 দুগুণে 6, আমার মনে হয় যারা দেখতেছেন বোঝার কথা, হ্যাঁ এটা আবার মনে করেন যে না, যদি মনে করেন যে আমরা এরকম সূত্র ইউজ করব না, এই সূত্র ছাড়া এমনি আমরা অঙ্ক করব, তখন আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। অঙ্কটা কিভাবে করতে পারবো, ওই যে যাওয়ার সময় যোগ আসার সময় কন্ডিশন দিব, ঠিক আছে। তাহলে গড় বেগের সূত্র কি হবে, যাওয়ার মানে গড় বেগের সূত্র কি, প্রথম বেগ যোগ দ্বিতীয় ভাগ ভাগ 2, এরকম কন্ডিশন দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা সবথেকে সহজ দেখে এটাই বললাম। যারা দেখতেছেন মনে হয় না প্রশ্ন আছে, কারণ রেসপন্স নেই লাইভে, অথবা কম মানুষ দেখছেন কি আমি জানি না আসলে। যারা আছেন একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ যারা আমাদের আসলে কেউ যদি পরিচিত থাকেন আপনারাও করবেন, ভালো লাগা মন্দ লাগা তো আছেই, আমার ক্লাস আবার ভালো লাগবে বিষয়টা এরকম না, তারপরে একটু পাম্পট্টি হলো মারেন, হ্যাঁ বা একটু প্রশংসা বা কমেন্টস টমেন্টস বা নেগেটিভ কিছু থাকলেও বলেন, একটু কমেন্ট বক্সে কমেন্টস নড়তেছে না আসলে, কেউ কিছু বলতেছে না, হ্যাঁ। সামনের প্রশ্নে যাই। ও আপনাদের জন্য আবার প্রচারণা, ঠিক আছে, চাকরি পাঠশালায় 11 থেকে 20তম গ্রেডের নতুন অনলাইন ব্যাচ শুরু হবে, ঠিক আছে। 10 তারিখে ওরিয়েন্টেশন শুরু হবে, 11 তারিখে আমাদের ক্লাস নিবে আমাদের চাকরির পাঠশালার বাংলার বস খ্যাত স্যার, আমাদের আর বাংলার বস আছে, ঠিক আছে। 11 তারিখে ওনার ক্লাস হবে, আপনাদের জন্য শুভকামনা, দাওয়াত, হ্যাঁ। পরের ম্যাথটা আসি, এবার দেখেন প্রশ্নে কি বলছে যে 15 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি নৌকা স্রোতের দিকে হবে আর কি, মাঝখানে স্রোতের কথাটা, স্রোতের দিকে একটু টাইপিং মিস্টেক, হ্যাঁ, স্রোতের দিকে মোট 30 কিলোমিটার গিয়ে আবার ওই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা 30 মিনিট সময় নিল, স্রোতের বেগ কত। এরকম অঙ্ক একটু আমরা আগে দেখছি, পার্থক্য কি, একটু পার্থক্য আছে। এর আগের বার আমাকে যাওয়া এবং আসার মোট সময় নির্ণয় করতে বলছিল, করছি, কিন্তু এবার বলেই দিছে যাওয়া আসা করতে তার মোট সময় কত, এটা বলেই দিছে, ঠিক আছে। আগের প্রশ্নে নৌকা এবং স্রোত দুইটা আলাদা হবে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ছিল, আমরা যাওয়া আসার মোট সময় পাইছি, কিন্তু এবার কি যাওয়া আসার মোট সময় দেওয়া আছে, কিন্তু আমাকে স্রোতের বেগ নির্ণয় করতে বলছে, স্রোতের বেগ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ওই একই কন্ডিশন, আমাদের মোট সময়ের সূত্র কি, মোট সময় মানেই কি যাওয়ার সময় যোগ কি আসার সময়। যাওয়ার সময় মানে কি, সময় মানেই হলো দূরত্ব ভাগ কি বেগ, যাওয়ার সময় কোন বেগ, প্রতিকূলে বেগ, প্রতিকূলে যোগ আসার সময় মানে কি সেম, দূরত্ব ভাগ কি অনুকূলে, সরি যাওয়ার সময় তো অনুকূলে বেগ, আসার প্রতিকূলে।
এবারে দেখেন এই মোট সময়ের মানটা দেওয়া আছে, আমি বাকি ডাটাগুলো দেখতেছি সব ঘন্টায় আছে, নির্ণয় করতে বলছে কি সব ঘন্টায়, কিন্তু এখানে মোট সময়টা দেওয়া আছে কি ঘন্টা এবং মিনিট যৌথভাবে, সময় দেওয়া আছে 4 ঘন্টা 30 মিনিট। যেহেতু বাকি সব ডাটা ঘন্টায়, তাহলে এখানটা পুরোটাকে আমরা ঘন্টায় কনভার্ট করব। তাহলে ঘন্টায় কনভার্ট করলে কত দাঁড়াবে, 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা তো আছে, 30 মিনিটকে যদি আমি ঘন্টা বানাই 60 দ্বারা ভাগ করলে এখানে হাফ পাবো। তাহলে হাফ আর 4 ঘন্টা মিলে কি হবে ভাই, 4.5 ঘন্টা। ঠিক আছে, এই 4.5 ঘন্টা মানে কি 4.5 আওয়ার, এই 4.5 ঘন্টা, এটা একটা হতে পারে। অথবা এটাকে এভাবে লিখতে পারি 4 ঘন্টা যোগ হাফ ঘন্টা, তাহলে এরকম দাঁড়াবে, নিচে 2 দাঁড়াবে আর উপরে 4 দুগুণে 8 9, এই 9/2, এটা মানে হলো 4.5। তাহলে আমাদের মোট সময় হলো 9/2 বা 4.5 ঘন্টা। তাহলে দূরত্ব কত বলে দিছে, 30 কিলোমিটার। অনুকূলে মানে কি নৌকা প্লাস স্রোত, এই যে গতিশীল নৌকা আছে, এটার কার বেগ নৌকা, তাহলে নৌকা একটা লাইন বাড়াই, আচ্ছা নৌকাটা বসে, তাহলে আমার নৌকাটা ডিরেক্টলি দেওয়া আছে কত 15। অনুকূলে মানে নৌকা প্লাস স্রোত, স্রোত রাখলাম প্লাস দূরত্ব আগের মতো 30। প্রতিকূলে মানে কি এবার এই নৌকা 15 মাইনাস স্রোত। যদি কোনো রিটেন পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করার সুযোগ হয় আপনাদের, এই পুরোটাই যদি একসাথে ক্যালকুলেটরে বসায় দেয়, এই স্রোতের বেগটাকে আমরা কনস্ট্যান্ট এক্স বা কোনো কিছু ধরে, তাহলে ডিরেক্টলি আমরা মানে অ্যান্সার পেয়ে যাব। আর যদি মনে হয় যে না আপনি রিটেনের অঙ্ক করতেছেন বা এমসিকিউ আসছে, আপনি এরকম কন্ডিশন নিয়ে আসছেন, এখন আপনার একটা অ্যান্সার দরকার, স্রোত দরকার, ক্যালকুলেটর ইউজ নেই, তখন আমরা একটা লিখে করবো, হ্যাঁ ভেঙে ভেঙে করতে হবে এতটুকু। 9/2 ভেঙে ভেঙে অনেকভাবে করা যায়, আমি সহজ করার জন্য এরকম করতে পারি যে দুইটাতে 30 আছে, একটা 30 কমন নিয়ে রেখে দেই, তো কমন নিয়ে তারপরে আমি কি করতে পারি লসাগু করতে পারি। যদি লসাগু করি নিচে আছে এর 15 প্লাস স্রোত, স্রোতকে আপনি এক্স ধরে নেবেন, তাহলে স্রোত আর লিখতে হবে না, এক্স লিখবেন। আর এখানে আছে কি 15 মাইনাস স্রোত, বা এটাকে এক্স ধরে নিতে পারেন, এটা হলো আপনার লসাগু। তাহলে এর 15 প্লাস স্রোত আছে, এর কি লাগবে, তাহলে এর এখানে চলে আসবে কি 15 মাইনাস স্রোত। 30 কি করছে, 30 কিন্তু আগে কমন নিয়ে সামনে রেখে দিছি, প্লাস এবার এর 15 মাইনাস স্রোত আছে, তাহলে এর এখানে 30 তো চলে গেছে কমনে, তাহলে এখানে চলে আসবে কি 15 প্লাস স্রোত, এটা বলি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, একটু কাটাকাটি হবে, যদি ক্যালকুলেটর নাই একটু করতে হবে কষ্ট করে। 3 3 9, এটা 3 10 কে 30, তাহলে এদিকে হলো 3/2, এখানে থাকলো 10, নিচে কি থাকলো 15 প্লাস স্রোত 15 মাইনাস স্রোত, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে এই স্রোত কাটা, যেহেতু মাইনাস আর প্লাস, তাহলে 15 15 মিলে কত 30 চলে আসে। ঠিক আছে, ওকে। এবার এই 10 আর 30 কিন্তু গুণ আছে, আমি চাইলে এই 3 দিয়ে আবার 30কে কেটে দিতে পারি, তাহলে কত হবে 10। তাহলে এই দিকে আড়াআড়ি গুণ করলে 10 10 100 আর 2 কি 200, তাহলে এখানে থাকলো 15 স্কোয়ার মাইনাস স্রোত স্কোয়ার ইকুয়াল টু 200। এদিকে একটু লিখি, তাহলে 15 স্কোয়ারের মান হলো 225 মেবি, হ্যাঁ 225 মাইনাস স্রোত স্কোয়ার ইকুয়াল টু 200। তাহলে আমি যদি স্রোত স্কোয়ারটা শুধু বাইর করি, তাহলে এই 225 থেকে 200 বাদ দিলে শুধু 25 আসবে। তাহলে এখান থেকে যদি রুট করে পাই, তাহলে 25কে রুট করার কারণে স্রোতের মান 5 আসবে। অতএব স্রোতের বেগ আমাদের কত, স্রোতের বেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার, এইটাই অ্যান্সার। ঠিক আছে, রিটেনের জন্য এই জন্য একটু লিখলাম, যদি এমসিকিউ হয় আরও 2-4 লাইন কমায় লিখবেন। ঠিক আছে, আবার যদি রিটেনে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে 2-1 লাইন বাড়ায়, মার্কের উপর ডিপেন্ড করে ক্যালকুলেটর বসায় দিবেন। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আলামিন ভাই বলছে বুঝতে পারছি স্যার, হয়তো বা এর আগের প্রশ্নটার কথা বলছে, এইটা প্রশ্ন বুঝছেন কিনা এটা বলেন। মনে হয় কারো প্রশ্ন নাই, হ্যাঁ আচ্ছা আমরা সামনের অঙ্ক যাই। সামনে আমাদের যে ম্যাথ আসছে, এখানে কি বলছে, নদীতে স্রোত না থাকলে এবং স্রোত থাকলে
একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত একটি নদী যথাক্রমে 4 ও 5 মিনিটে সোজাসুজি পার হতে পারে, তবে স্রোতের বেগ কত? বুঝেন, একটা নদী আছে, নদীতে মনে করেন স্রোত নাই, পানি স্থির হয়ে আছে, তখন একজন সাঁতারু নদীতে সোজাসুজি এই পার থেকে ওই পার অতিক্রম করতে গিয়ে একটা সময় ইউজ করছে বা সময় লাগাইছে। আবার যখন নদীতে স্রোত আছে তখনও সে কি সোজাসুজি অতিক্রম করতে গিয়ে কি একটা সময় লাগাইছে। তাহলে প্রশ্নে বলছে যে স্রোতের বেগ কত। মনে করে নিলাম এটা আমার নদী, এটা আমার নদী, স্রোত থাকলে এবং স্রোত না থাকলে 100 মিটার প্রশস্ত, তার মানে এই মাথা থেকে এই মিটার, এটা কয় মিটার ভাই? এটা হলো আমাদের 100 মিটার। এটা কি 100 মিটার। তাহলে 100 মিটার প্রশস্ত এরকম একটা নদীতে যখন স্রোত নাই তখন একজন সাঁতারু স্রোতহীন, স্রোত না থাকলে স্রোতহীন, তার সময় লাগছে হলো 4 ঘন্টা। আবার যখন স্রোত অবস্থায় আছে, স্রোত অবস্থায়, তখন সে সময় লাগাইছে কয় ঘন্টা? 5 ঘন্টা সে এখান থেকে এখানে পার হইতে। তাহলে এখানে তো আমাদের দূরত্ব জানা আছে, সময় জানা আছে, তাহলে সে স্রোত না থাকা অবস্থায় কত বেগে গেছে, স্রোত থাকা এক অবস্থায় কত বেগে গেছে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে স্রোতহীন বেগ, স্রোতহীন অবস্থায় ওই লোকের বেগ। ঠিক আছে, স্রোতহীন অবস্থায় ওই সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ কত? সে যায় 100 মিটার, না হ্যাঁ 100 মিটার পথ। ও এগুলো ঘন্টা না, এগুলো মিনিট, সরি এগুলো মিনিট, 4 মিনিট। এটা 5 মিনিট। হ্যাঁ আচ্ছা, 100 মিটার যায়, সময় লাগে 4 মিনিট। তাহলে তার বেগ কত? 25, 4 25 100, 25 মিটার ভাগ মিনিট হবে। ঠিক আছে, মিটার ভাগ মিনিট, মিটার মিনিট। ওকে। আবার যখন স্রোত অবস্থায়, স্রোত অবস্থায়, আচ্ছা স্রোত অবস্থায় মানে কি? স্রোতের একটা প্রভাব আছে, এই অবস্থায় বেগ কত? এবারও সে 100 কিলোমিটার গেছে, এবার সময় লাগছে কি 5 মিনিট। সময় লাগছে কয় মিনিট? 5 মিনিট গেছে 100 মিটার পথ। তাহলে এবার তার বেগ চলে আসছে 20 মিটার পার মিনিট। তাহলে এই বেগটা হলো স্রোতহীন, আর এখানে স্রোত সহ, মানে এই বেগটাতে স্রোতের বাধা আছে, স্রোতের বাধা অতিক্রম করার পরে সে 20 বেগে আগাইছে। ঠিক আছে, আর এখানে যখন স্রোত নাই তখন 25 বেগে আসে। তাহলে সহজে আমরা বুঝতেছি এই বেগে স্রোত ছাড়া 25-এ গেছে সে, আর যখন আমি স্রোতের বাধাটা ইউজ করছি তখন বেগ পাইছি কত? 20। তাহলে এই বাকি যে 5 কমে গেল, এটা কার কারণে? এটা স্রোতের বাধার কারণে। তার মানে এই 5 কমাই দিছে কে? স্রোতের বেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি সহজেই। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হলো স্রোতহীন অবস্থায় তার 25, কিন্তু স্রোত থাকলে তার হয়ে যায় কত? 20। তার মানে তার বেগ হলো 5 মিটার ভাগ মিনিট। এটা হলো স্রোতের বেগ। যারা দেখতেছেন মনে হয় বুঝে আসার কথা। হ্যাঁ ওকে, সামনের প্রশ্নে যাই। এবার বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগলে স্রোতের বেগ কত? এই প্রশ্নটা ইন্টারেস্টিং। এটা মনে হয় আপনাদের 11 না 12 গ্রেডে একটা পরীক্ষা আসছিল, এবং জালালাবাদ গ্যাস মনে পড়তেছে না আর কি। প্রশ্ন অ্যানালাইসিস করতে মাঝে মাঝে এগুলো চোখে পড়ে, তো এটা 10ম গ্রেডের একটা পরীক্ষা এরকম প্রশ্ন আসছে। কি বলছে? স্থির পানিতে একটা নৌকার গতিবেগ আছে 12, এটা শুধু নৌকার প্রকৃত বেগ, যেহেতু স্থির পানিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে ওই নৌকার যে সময় লাগে ওই একই পরিমাণ দূরত্বের জন্য স্রোতের প্রতিকূলে তার সময় লাগে দ্বিগুণ। তাহলে বলছে স্রোতের বেগ কত? ঠিক আছে, ওকে। একটা নৌকা আছে, নৌকার বেগ দেওয়া আছে, মনে করেন স্রোতের অনুকূলে এটা স্রোত যাচ্ছে, স্রোতের অনুকূলে সেখান থেকে এখানে গেছে, এর জন্য
এখান থেকে এদিকে গেছে, এর জন্য তার সময় লাগছে ধরে নিলাম T1। ঠিক আছে, T1 ইকুয়াল টু টি ধরলাম, প্রথমবার সময় লাগছে তার টি। একইভাবে সে এখানে যাওয়ার পর আবার ব্যাক করছে, যাওয়ার পর কি করছে, ব্যাক করছে। এই ব্যাক করে আসার সময় তার সময় লাগছে কি, এবার যদি T2 বলি তাহলে আগের দ্বিগুণ এবার সময় লাগছে তার 2t। এই দূরত্ব সেম, প্রথমবার ছোট্টের অনুকূলে গেছে এই জন্য সে কি সময় লাগছে টি, কিন্তু প্রতিকূলে আসছে এই জন্য সময় লাগছে কি 2t, মানে ডাবল সময় লাগছে পূর্বের থেকে। ঠিক আছে, এখন বলছে ছোট্টের বেগ কত। সহজ হিসাব, আমরা যদি চিন্তা করি আমাদের যেহেতু দূরত্ব সেম, প্রথমটার অতিক্রান্ত দূরত্বকে যদি S1 বলতাম, দ্বিতীয় অতিক্রান্ত দূরত্বকে কি বলতাম S2, যেহেতু দুইটা সমান, এটাকে যাওয়ার সময় S1 বলি, আসার সময় যদি S2 বলি, অথবা দুইটাই S ইকুয়াল টু S বলেন, আপনার ইচ্ছা। তাহলে এটা যেহেতু সমবেগে, তাহলে এর সূত্র কি হবে, S ইকুয়াল টু ভি গুণন টি, T1 প্রথমবার যেহেতু। ঠিক আছে, পরের বার এর সূত্র কি হবে, এর ভি গুণন কি T2। আচ্ছা এইটা কি, এটা ছিল যাওয়ার সময় মানে অনুকূলের ঘটনা, এটা হলো অনুকূলে, আর এটা আসার সময় মানে কি প্রতিকূলে। তার মানে এইখানকার যে বেগ এই বেগটা অনুকূলের, আর এখানকার যে বেগ এই বেগটা কি প্রতিকূলের। ওকে, তাহলে এই অনুকূলের বেগ মানে কি, এখানে নৌকা আছে প্লাস কি আছে, স্রোত আছে, অনুকূলের বেগে গুণন কি সময়কে আপনি টি ধরছেন। এবার এইটা যেহেতু প্রতিকূলে, তাহলে এখানকার বেগে কি আছে, নৌকা মাইনাস স্রোত আছে, এর সাথে গুণ আছে কি T2 মানে কি 2t। এখন আপনি যদি ধরেও নেন, এখানে ধরে নিলে লিখতে সুবিধা, যে ধরি আমাদের স্রোতের বেগ x, স্রোতের বেগ কি x, যদি নাও ধরতেন তাহলে স্রোত স্রোত এভাবে লেখা থাকতো আর কি। তাহলে এই নৌকার বেগের মান কত প্রশ্নে দেওয়া আছে, এই নৌকা হলো 12 যোগ স্রোতকে যদি x ধরেন বা স্রোতেই লিখে রাখেন, এই দিকের টি এই দিকের টি আল্লাহ হাফেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টি নাই, তাহলে বাকি কি হইলো ইকুয়াল, এখানে নৌকার মান কত 12 মাইনাস স্রোতকে আপনি x ধরছেন কিন্তু এর সাথে গুণ আছে 2, তাহলে কি দাঁড়াইলো, এদিকে 12 প্লাস এক্স গুণ করলে 12 দুগুণে 24 মাইনাস 2x। এক্স গুলা যদি একদিকে করি, দুইটার একটা মিলে তিনটা হবে 3x, 24 থেকে এই 12 বাদ দিলে আরো 12 থাকবে, তাহলে আমার x এর মান পাবো 3 4 12। এই x 12 মানে কি, এটাই স্রোত ভাই, x মানে কি আমরা স্রোতের বেগ ধরে নিয়েছি, তাহলে আমাদের স্রোতের বেগ হইলো কত, স্রোতের বেগ হলো, অতএব লিখে দিতে পারি এখানে, অতএব স্রোতের বেগ হলো আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, যাওয়ার সময় যে সময় লাগছে আসার সময় তার দ্বিগুণ সময় লাগছে। আছে কারো কোনো প্রশ্ন ভাই, যারা সংযুক্ত আছেন লাইভে দেখতেছেন, পরবর্তীতে অথবা অনেকে অনেক বড় ভাই পরামর্শ দিতে পারে, এখন দিলে ভালো লাগতো। ঠিক আছে, আমাদের শেখ শাহিন আলম স্যার বলছে আসি স্যার, আপনাদের মতো লিজেন্ড যে আমার ক্লাস দেখতেছে এটাই তো আমার কপাল স্যার। ওকে, আমরা আলোচনায় ছিলাম এবং অঙ্ক করতেছিলাম, আমাদের প্রচারণা আপনাদের সামনে ছিল, প্রচারণা আরও দেখতে পাচ্ছেন ফ্রি ক্লাসে, আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলে আসবেন। ঠিক আছে, যাচাই বাছাই করার জন্য বা দেখার জন্য। পরবর্তীতে আমরা প্রশ্নে যাই। এবার আমরা যে প্রশ্নটা দেখতেছি, প্রশ্নে কি বলছে যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। একটু আর কি, হ্যাঁ আগের প্রশ্নটার থেকে একটু আপডেট আর কি, হ্যাঁ আমরা ধীরে ধীরে একটু বাড়তি বাড়তি করে পড়তেছি আর কি। এর আগের প্রশ্নটা ওই 3 গুণ পর্যন্ত ছিল, পরে আর সময় চায় নাই। প্রথমে কি বলছে, একটা নৌকা আছে এই স্থির পানিতে, তাহলে নৌকা যদি স্থির পানিতে যায় তাহলে যে বেগে যাবে ওইটা তার অ্যাকচুয়াল বেগ, প্রকৃত বেগ, তাহলে তার প্রকৃত বেগ কত 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে ওই 6 কিলোমিটার যাওয়ার জন্য নৌকাটির 3 গুণ সময় লাগবে, তার মানে অনুকূলে গেছে যে সময় লাগছে প্রতিকূলে যাওয়ার জন্য 3 গুণ সময় লাগবে। তার বিষয়টা এরকম, অনুকূলে মানে কি, এই স্রোত এইদিকে যাচ্ছে আমাদের, নৌকাটাও এইদিকে আপনি নিয়ে যাচ্ছেন সাঁতার কেটে। ঠিক আছে, তখন আপনার যে সময় লাগছে ধরে নিলাম এই যে আগের মতো T1 ইকুয়াল টু কি লাগছে টি, তাহলে আবার যদি ব্যাক করে আসেন, এবার T2 ইকুয়াল টু আপনার সময় লাগছে কি 3t, বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে সহজভাবে আর যদি আমরা বলি, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তার মানে এবার টির মানটা কিন্তু আপনার দেওয়াই আছে, আপনার টির মান কি 1 ঘন্টা,
এই 1 ঘন্টায় আপনি কত কিলোমিটার যান, আপনার দূরত্ব হইল কয় কিলোমিটার, 6 কিলোমিটার। আচ্ছা বাংলায় লিখতেছি, ইংরেজি লিখতেছি, বাংলায় লিখে। আপনার দূরত্ব, আপনার প্রথমে সময় কত, 1 ঘন্টা, আবার 1 ঘন্টা সময়, 1 ঘন্টা, আপনার অতিক্রান্ত দূরত্ব কত, 6 কিলোমিটার। পরবর্তীতে আপনি আবার স্রোতের প্রতিকূলে ওই 6 কিলোমিটারে ব্যাক করবেন, দূরত্ব কিন্তু পরিবর্তন হয় না, দূরত্ব কি 6 কিলোমিটারে আছে, কিন্তু পূর্বের থেকে 3 গুণ বেশি। তাহলে পূর্বে তো সময় লাগছিল 1 ঘন্টা, তাহলে এবার সময় লাগবে কি 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে যাওয়ার সময় কত বেগ, আসার সময় কত বেগ দেখি। যাওয়ার বেগ বা আমরা অনুকূলে বেগ যদি বলি, তাহলে আমার অনুকূলে বেগ কত ছিল, অনুকূলে বেগ ছিল, দূরত্ব ছিল 6, সময় লাগছে 1 ঘন্টা, মানে আমার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা, 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এখন আমি যদি প্রতিকূলে আসি, তাহলে আমার বলেন তো প্রতিকূলে বেগ কত। প্রতিকূলে বেগ ওই 6 কিলোমিটার আসছি, এবার আমি সময় লাগেছিলাম 3 ঘন্টা, তাহলে আমার প্রতিকূলে বেগ হবে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি অনুকূলে বেগ পাইছি, প্রতিকূলে বেগ পাইছি। ঠিক আছে, এখন প্রশ্নে জিজ্ঞেস করছে কি, যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে যে আমার বেগ আছে, এই অনুকূলে যদি এই বেগটা কাজ করে, এটা অনুকূলে বেগ। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে যদি সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে বেগ কাজ করবে, তাহলে স্রোতের অনুকূলে সময় কত, স্রোতের অনুকূলে এবার দূরত্ব কত, সময় লাগবে, এবার দূরত্ব আমার কি 50 কিলোমিটার, আর আমার স্রোতের অনুকূলে বেগ কত 6, যা সময় লাগবে এটাই অ্যান্সার। ঠিক আছে, আপনারা দেখতেছেন মনে হয় না, সহজ হিসাব। স্রোতের অনুকূলে তো বেগ পাইছিলাম প্রথমেই, তাই না। ও সরি সরি সরি, একটু একটু মিস্টেক হয়ে গেছে, ডোন্ট মাইন্ড, এটা অঙ্কটা আরেকভাবে, হ্যাঁ একটু অন্যভাবে করি। বলছে একটি নৌকা স্থির পানিতে, আমি এই এই প্রশ্নটা ধরে নিয়েছিলাম যে অনুকূলে বেগ, আসলে না, শুধু নৌকার বেগ, ওটা মিস্টেক হয়ে গেছে, সরি। শুধু নৌকার বেগ কত, নৌকার বেগ হলো ঘন্টায় 6 কিলোমিটার, তার মানে ওর বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার। এটা হলো নৌকার প্রকৃত বেগ, বা এটা শুধু নৌকার বেগ। ঠিক আছে, পরের লাইনে কি বলছে, যে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগবে। তার মানে এই 6 ঘন্টা বা 6 কিলোমিটার যেতে নৌকার সময় লাগছিল কি 1 ঘন্টা, কিন্তু যখন প্রতিকূলে আসবে, কোথায় আসবে ভাই, প্রতিকূলে আসবে, তখন প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ সে 6 কিলোমিটার আসবে, কিন্তু নৌকার 3 গুণ লাগবে। তাহলে নৌকায় 1 ঘন্টা লাগছে, তাহলে 3 গুণ 3 ঘন্টা লাগবে, তাহলে অনুকূলে বেগ হবে 2 কিলোমিটার পার আওয়ার। আমরা এই জায়গায় একটু গুলাই ফেলছিলাম, এই 6টাকে আমরা অনুকূলে বেগ ধরছিলাম, এটা 6টা কি অনুকূলে বেগ না, এটা শুধু নৌকার বেগ। আর এই দুইটা কি, এই দুইটা হলো প্রতিকূলে বেগ। আচ্ছা প্রতিকূলে মানে কি, আমরা প্রতিকূলে মানে কি জানি, যে প্রতিকূলে বেগ মানে এখানে নৌকা আছে এবং স্রোতও আছে, কিন্তু নৌকা থেকে স্রোত কি মাইনাস করে আছে। তাহলে আমার প্রতিকূলে বেগ কত 2, নৌকার বেগ প্রশ্নে দেওয়া আছে 6, মাইনাস কি পাইলে গেলাম আমরা এখানে স্রোতের বেগ। তাহলে এর মাধ্যমে কি পাইলাম আমরা, স্রোতের বেগ কত, আমাদের স্রোত চলে আসলো কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এটা হলো স্রোতের বেগ, এটা হলো নৌকার বেগ। তাহলে স্রোত এবং নৌকা পাইলে আমরা অনুকূলে বেগ পাবো না, অতএব আমাদের অনুকূলে বেগ। অনুকূলে মানে কি নৌকা এবং স্রোত যোগ, তাহলে 6 যোগ 4, তাহলে আমার অনুকূলে বেগ হলো 10 কিলোমিটার পার আওয়ার। এটা হলো অনুকূলে। তাহলে অনুকূলে যখন বেগ জানবো, তখন আমার অনুকূলে প্রশ্নে কি বলছে, যে অনুকূলে আমাকে 50 কিলোমিটার নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি অনুকূলে 50 কিলোমিটার যাই, তাহলে কত ঘন্টা সময় লাগবে। তাহলে অনুকূলে যাওয়ার জন্য আমার দূরত্ব জানা আছে, অনুকূলে যাওয়ার জন্য আমার বেগ জানা আছে, তাহলে আমি সময় বাইর করে ফেলবো। তাহলে আমাদের সময় ইকুয়াল টু সূত্র কি হবে, এস ভাগ ভি, দূরত্ব ভাগ সময়। তাহলে আমার দূরত্ব হলো কত 50, বেগ হলো 10, তাহলে আমার সময় লাগবে অনুকূলে 50 কিলোমিটার যাইতে 5 ঘন্টা মাত্র। এটা অ্যান্সার। ঠিক আছে, আগে একটু যেটা মিস্টেক করছিলাম, হয়তো আমি মানে ভালো করে দেখিনি আর কি। প্রশ্নে 6 কিলোমিটারটা, এই 6টা দেওয়া ছিল কি 6 কিলোমিটার পার শুধু নৌকার বেগ। পরবর্তীতে
নৌকা 6 কিলোমিটার যাইতে 1 ঘন্টা সময় লাগায়, পুতিকুলে আসতে 3 গুণ লাগে, তার মানে 1-এর 3 গুণ মানে 3 ঘন্টা। তাহলে পুতিকুলে 6 কিলোমিটার ব্যাক করব, সময় লাগবে কি 3 ঘন্টা। তাহলে পুতিকুলে বেগ কত? 6/3 মানে 2। পুতিকুলে বেগ 2, তাহলে পুতিকুলে বেগ জানি, নৌকা আলাদাভাবে জানি, তাহলে স্রোত আলাদাভাবে পাবো। তাহলে স্রোত কত? 4। তাহলে নৌকার আলাদা বেগ 6, স্রোতের আলাদা বেগ 4। তাহলে নৌকা এবং স্রোত যদি জানি, তাহলে আমি অনুকূলে বাইর করতে পারি। অনুকূলে ইকুয়াল টু কি? নৌকা যোগ স্রোত, মানে অনুকূলে বেগ হলো 10। যেহেতু অনুকূলে বেগ 10 আর অনুকূলে আমাকে দূরত্ব অতিক্রম করতে বলছে কি 50, তাহলে দূরত্ব ভাগ বেগ, তাহলে আমি সময় পাবো। তাহলে সময়গুলো দূরত্ব ভাগ বেগ, সময় আমার 50, সরি দূরত্ব আমার 50, বেগ আমার 10, সময় 5 ঘন্টা। ওকে, আপনারা যারা দেখতেছেন হয়তো বা বুঝে আসার কথা, না বুঝলে আবার রিপিট করতে পারেন, মানে রিপিট করতে পারবো আর কি, যদি আপনার ডিমান্ড থাকে আপনাদের বা আপনারা চান আর কি। হ্যাঁ, যদি আপনারা কমেন্টসে বলেন যে আরেকবার রিপিট করতে হবে, আমি রিপিট করতে হবে, আরও একবার না একাধিকবার করতে ইচ্ছুক আর কি, সমস্যা নেই, কিন্তু আপনাদের বলতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যারা দেখতেছেন, পরবর্তীতে যারা দেখবে তাদের কথা জানি না, কিন্তু আপনারা যারা দেখতেছেন সবার বুঝে আসছে, কোনো রেসপন্স নাই। তবে ভালো লাগা মন্দ লাগাও বলে দিতে পারেন ভাই, একটু শুরুতেই বলছি যে আপনাদের কমেন্টস জানাইতে পারেন, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা আমরা করলাম, সামনের দিকে যাই। এবার যে প্রশ্নটা আমাদের সামনে আসছে দেখেন, আমি কিন্তু যে প্রশ্নগুলো করাচ্ছি, আপনারা যদি প্রশ্নগুলোর দিকে তাকাবেন বা দেখবেন, একই রকম হচ্ছে, একটু ভিন্ন ভিন্ন। মানে কি, আমরা এই একই রকমের ভিন্ন ভিন্ন, মানে আমার জানা মতে বা যতটুকু সম্ভব আর কি, নৌকা স্রোতে যত কোয়ালিটির অঙ্ক হয়, যত টপিকে ছোট ছোট পার্থক্যগুলো সহ আমি অঙ্ক নিয়ে আসছি। হ্যাঁ, যে অনেক সময় কি এই টপিকের এই অঙ্কটা আছে, আর একটু পার্থক্য কর আর একটা, আমি ওটাও আবার করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে নৌকা স্রোতের অঙ্কের কোনো গ্যাপ না থাকে আমাদের মাঝে, ঠিক আছে? এবার যে প্রশ্নটা দেখেন, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার, এই যে একই কথা, এর আগে যে প্রশ্নটা বললাম সেম ভাবে, স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যাওয়ার জন্য কি করতে হবে? স্রোতের অনুকূলে বেগ বাইর করতে হবে, তাহলে পাবো। এর আগেরটাই রিপিট, হ্যাঁ, আমি আর করাইলাম না। তাহলে আরো প্রশ্ন আছে? ওকে, এটা আমাদের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, লাস্ট প্রশ্ন সলিউশন করব। তার আগে আপনারা মনে হয় মোটামুটি কয়েকজন আমাদের লাইভ দেখতেছেন, একটু বলেন ভাই আজকের ক্লাস নিয়ে কিছু মন্তব্য করেন, উপকার অপকার, ঠিক আছে, সবই একটু বলেন, আপনাদের শুনি, তারপর অঙ্কটা করে শেষ করে দিই। যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবই বলতে পারেন। হ্যাঁ, বলেন, 2-1টা কমেন্টস নেই, সবই ভিডিওতে রিয়েক্ট দেন। হ্যাঁ, একটু বলেন ভাই। আছে কারো কোনো রেসপন্স নাই ভাই, একটু বলেন আসলে। অনুপ্রেরণা দিতে হয় এক আপনি সেরাচার বলছেন আমাদের প্রতিষ্ঠানে, ঠিক আছে, অনুপ্রেরণা পাওয়ার মতো বা অনুপ্রেরণা বা লেগিংস অনেক সময় বোঝা যায় আসলে। ক্লাসে দাঁড়ালে মনে হয় যে না আমি অনেক পারি, জানি, অনেক কিছু বোঝাচ্ছি, বা মনে হয় যে আমার জায়গা থেকে আমি খুব ভালো পড়াচ্ছি, আরে আমার মতো কোনো টিচার। কিন্তু আলটিমেটলি কি, পরে নিজের ক্লাস নিজে শুনলে মনে হয় শালার কি পড়াচ্ছি ক্লাসে দাঁড়ায়, ঠিক আছে, যে আমার ক্লাস তো আমারই বোধগম্য হয় না, ঠিক আছে। এই জন্য মাঝে মাঝে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়া আর কি, যে আমি যেভাবে বলতেছি বা যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি এইভাবে সবার বুঝে আসে কিনা। কারণ দেখা যাচ্ছে এক একজনের বোঝার কোয়ালিটি এক এক রকম, এক একজন এক একভাবে বুঝতে পারে, জানতে পারে। কারণ আমি আমার জায়গা থেকে যেভাবে মনে হয় দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে না স্টুডেন্টরা এভাবে বললে বুঝবে, আমি ওভাবে বলার চেষ্টা করি। কিন্তু এমন হতে পারে যে না আসলে আমার ভুল ধারণা, কিছু স্টুডেন্ট আছে আমার এইভাবে বোঝায় তার বুঝে আসে না, তখন তাকে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটুকু অ্যাবিলিটি আল্লাহর মধ্যে আছে যে কেউ একভাবে না বুঝলে তাকে অন্যভাবেও বোঝানোর ট্রাই করতে পারবো, ঠিক আছে। ওকে, আপনাদের নাই এই যে প্রশ্নটা, এটা পিএসসির কয়েকটা পরীক্ষায় দেখছিলাম, ঠিক আছে, মেবি কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টের একটা কোথায় যেন দেখলাম, ইম্পর্টেন্ট আর কি প্রশ্নটা, আমরা সলিউশন করি। প্রশ্নে কি বলছে যে কোনো ব্যক্তি এ থেকে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে বি বিন্দুতে যায়,
কিন্তু যখন বি হতে এ বিন্দুতে 4 কিলোমিটার/ঘন্টা বেগে বা 5 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে, তখন পূর্বের চাইতে 30 মিনিট সময় কম লাগে। এ থেকে বি এর দূরত্ব কত? বিষয়টা বুঝি। আমি যদি ধরে নেই আমার একটা পয়েন্ট, এটাকে আমি এ পয়েন্ট বলতেছি, এখানে একটা বি পয়েন্ট বলতেছি, এ থেকে বি একটা দূরত্ব, এটা আমি নির্ণয় করব। প্রথমে কি হচ্ছে, কোন একটা ব্যক্তি আছে, এ থেকে সে বির দিকে যাচ্ছে। কি করতেছে? এ থেকে বির দিকে যাচ্ছে। যখন গেছে তখন সে কোন বেগে গেছে? তখন সে বেগ নিছে 4 কিলোমিটার/ঘন্টা। এই বেগ নিয়ে সে এ থেকে বিতে গেছে, গেল। যাওয়ার পরে যখন আবার সে বি থেকে এর দিকে ব্যাক করছে, এখান থেকে আবার কি করছে? ব্যাক করছে। এবার আগের মতো সে কি বেগ 4 কিলোমিটার ইউজ করে নাই, এবার বেগ ইউজ করছে কি 5 কিলোমিটার/ঘন্টা। তা সে বেগ বাড়াই দিছে, তার দ্রুত ব্যাক করতে হবে, এই জন্য সে কি করছে? বেগ বাড়ায় 4 থেকে 5 কিলোমিটার/আওয়ার বানাই দিচ্ছে। ঠিক আছে, সে গেল 4 কিলোমিটার/আওয়ার, ব্যাক করলো 5 কিলোমিটার/আওয়ার। এখন সে যে এভাবে গেল, সে এতে গেছে এবং বিতে আসছে। সে যাওয়ার সময় যে সময় লাগছে, 4 বেগে গেছে একটা সময় নিয়েছে, 5 বেগে আসছে তখন একটা সময় নিছে, কিন্তু যাওয়ার সময় যেহেতু সে 4 বেগে গেছে, তার মানে তুলনামূলক একটু কি ধীরে গেছে। আসার সময় কি বেগ বেশি গেছে, তার মানে একটু দ্রুত আসছে। এই রেসপেক্টে আমরা দেখতে পাইতেছি প্রশ্নে বলছে যে যখন সে ফিরে আসে তখন হিসাব করে দেখা যায় পূর্বের চাইতে তার 30 মিনিট কম সময় লাগে। পূর্বের চাইতে মানে কি? এই যে যাওয়ার সময় সে কম বেগে গেছে, তার মানে তুলনামূলক সময় বেশি লাগছে। আসার সময়তে বেগ বাড়াই দিছে, তার মানে এবার সময় কম লাগছে। তাহলে এই আসার সময় যে সময়টা, এই সময়টা পূর্বের থেকে মানে কি যাওয়ার থেকে 30 মিনিট কম লাগছে। 30 মিনিটকে আমরা ঘন্টায় যদি বলি হাফ ঘন্টা, ঠিক আছে, যে অর্ধেক ঘন্টা কম লাগছে। প্রশ্ন বুঝছেন ভাই? তার মানে কি দাঁড়াইলো? সে গেছে এবং আসছে, এই যাওয়া আসার সময়ের ভিতরে ব্যবধান কতটুকু ছিল ভাই? 30 মিনিট। আচ্ছা বলেন তো, তার যাইতে সময় বেশি লাগছে না আসতে সময় বেশি লাগছে? যাইতে, কারণ যাওয়ার সময় সে কম বেগে গেছে, এই জন্য যাওয়ার সময় সময় বেশি, আসার সময় বেগ বেশি, এই জন্য সময় কম। দূরত্ব তো সেম, দূরত্বর চেঞ্জ নাই। তাহলে আমরা যদি এই 30 মিনিট যে বাড়তি, এটা যদি এভাবে নির্ণয় করি যে যাওয়ার সময় মাইনাস আসার সময় ইকুয়াল টু 30 মিনিট, সহজ হিসাব, কারণ যাওয়ার সময় বেশি লাগছে, তাহলে আমি এভাবে লিখতে পারবো যাওয়ার সময় বেশি লাগছে মাইনাস আসার সময় তার কম লাগছে, ইকুয়াল কত? 30 মিনিট। আপনারা যারা দেখতেছেন এই লাইনটাই শর্ত মতে বলতে পারেন, বা এই লাইনটাই আসলে এই প্রশ্নের মূল থিম। এটা বুঝলেই হলো যে যাওয়ার সময় বেশি লাগছে, আসার সময় কম লাগছে, কত ব্যবধান? 30 মিনিট। ওকে, তাহলে যাওয়ার সময় মানে কি? সময় মানে হলো দূরত্ব ভাগ কি বেগ। তাহলে ধরলাম যে দূরত্ব যেহেতু দেওয়া নাই, দূরত্ব এস, তাহলে গেছেও এস, যেহেতু দূরত্ব পরিবর্তন আসছে এস দূরত্ব, তাহলে সময় মানে আমার দূরত্ব ভাগ কি বেগ, মাইনাস আবার আসার সময়ও মানে কি দূরত্ব ভাগ বেগ, মানে যাওয়ার সময় যাওয়ার বেগ, আসার সময় আসার বেগ, ইকুয়াল টু 30 মিনিটকে আমি হাফ ঘন্টা বানাই নিলাম। ঠিক আছে, ঘন্টা, আওয়ারে। ওকে, দূরত্ব আমার এস মানে কি? এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব। বেগ কোনটা? যাওয়ার সময় যে বেগ ওটা ছিল 4, মাইনাস দূরত্ব আমার এস, আসার সময় বেগ কোনটা? 5, ইকুয়াল টু কত? তাহলে আমরা যদি লসাগু করি 4 আর 5 লসাগু করলে আমার 20 আসবে। তাহলে এখানে কি হবে? 5s মাইনাস এখানে হবে কত? 4s ইকুয়াল টু হাফ। তাহলে 5s থেকে যদি আমি 4s বাদ দিই, তাহলে আমার s থাকবে একটা, হাফের সাথে 20, এটা ওইদিকে গেলে 20 আর 2 কাটাকাটি করলে হবে কত? 10 কিলোমিটার আমার এস। তাহলে দূরত্ব অথবা এ থেকে বি কি বলতে পারবো যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হইল আমার এই 10 কিলোমিটার। এটা আমার এ থেকে বি পর্যন্ত দূরত্ব। আমি শেষ করলাম আজকের ক্লাস অফিসিয়ালি। তারপরেও যাওয়ার আগে আপনাদের একটু অভিজ্ঞতা, অনুভূতি যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন কমেন্টসে। আমার জায়গা থেকে আমি কয়েকটা বই মিলে আপনাদের 11 থেকে 20তম গ্রেডের বই, আমাদের 10ম গ্রেড 9ম গ্রেডের বই মিলেই কিছু প্রশ্ন তুলে নিয়ে আসছিলাম, যেগুলো সব চাকরির পরীক্ষায় মোটামুটি উপযোগী। এবং আমার মনে হয় এগুলো করলে নৌকা স্রোত রিলেটেড কোনো প্রশ্নে
বাধার সম্মুখীন হব না আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো যদি বুঝেই যদি পড়ি বা বুঝে যদি আয়ত্তে নিয়ে আসি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো নৌকা স্রোত রিলেটেড যে কোনো প্রশ্ন চাকরি পরীক্ষায়। এই ছিল আমার কথা, আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের জন্য আবার দাওয়াত, আগামী 10 তারিখ আমাদের অফলাইন থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, ফ্রি ক্লাস শুরু হবে। ঠিক আছে, তাকওয়া প্লেস আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, ফকিরবাড়ি মোড় থেকে একটু আগায়। ঠিক আছে, আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা আসেন, অফলাইনে ক্লাস করেন, দেখেন যাদের পক্ষে পসিবল, আর না হলে আমাদের অনলাইনেও ব্যবস্থা আছে। ঠিক আছে, অনলাইনে যারা যুক্ত হতে চান তারা অনলাইনে যুক্ত হবেন বা অনলাইনে কোর্সে ভর্তি হতে পারেন। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।